দীর্ঘ 5 বছর পর নিজের গ্রামের মাটিতে পা রাখল রিদিশা। বুক ভরা প্রশান্তি, অদ্ভুত এক মিষ্টি ঘ্রাণ আসে গ্রামে। আসলে শিশির ভেজা ঘাস, পাখির কিচরমিচির, সব মিলিয়ে অদ্ভুত এক শান্তি। ঢাকার জনকোলাহল ভালো লাগে না রিদিশার, এই রকম প্রশান্তি বড্ড খুঁজে, কিন্তু পড়াশোনার চাপে আসার সুযোগ হয় না। মা বাবাও ব্যস্ত থাকে, সেই সুবাদে পুরো 5 বছর পর আসার সুযোগ হল। মা বাবার একমাত্র মেয়ে রিদিশা, ছোট থেকে ঢাকায় থাকে, কিন্তু গ্রাম তার বড্ড প্রিয়। পড়াশোনার ব্যস্ততার কারণে আসা হত না। ছোটবেলায় অনেক আসত, একবার আসলে যেতে চাইত না, জোর করে নিতে হতো। সে কি কান্না মেয়ের! বাবার ব্যবসার কারণে বাবাকে বেশি পাশে পেতেও না, কিন্তু তাতে আফসোস নাই, তার মা আছে। তার মা সবসময় তার সাথে বান্ধবীর মতন মিশেছে। অনার্স 3য় বর্ষের ছাত্রী রিদিশা, টাঙ্গাইলের মাওলানা ভাসানীতে পড়াশোনা তার, কিন্তু বাড়ির এত কাছে থেকেও বাড়িতে না আসার কষ্টটা সে প্রতি মুহূর্তে অনুভব করত। শেষ পর্যন্ত থাকতে না পেরে জেদ ধরে, আর মা বাবা রাজি হয়ে যায়। গাড়ি ছুটে চলছে, গন্তব্য রিদিশার ছোট আন্টির বাসা। এই মানুষটাকে বোধহয় সে সবথেকে বেশি মিস করেছে। ছোট আন্টির ছেলে আছে আয়ান, সে তো পড়াশোনার জন্য রিদিশার কাছে থাকে, কিন্তু আওয়াটি তো থাকে না, তাই সবার আগে সেইখানে যাচ্ছে। কিছুক্ষণ পর তারা পৌঁছে যায়। আওয়াটি ও আওয়াটি, কই তুমি? আওয়াটি, কে আসলো? রিদিশা, সারপ্রাইজ আওয়াটি, ইটস রিদিশা, তোমার মেয়ে। বলেই সে জড়িয়ে ধরল তাকে। এইদিকে আওয়াটি তো এতদিন পর মেয়েকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে গেছে। আন্টি, এতদিন পর তোর আরেক মায়ের কথা মনে পড়ল বুঝি? রিদিশা, একদম না, আমি তো আমার প্রিয় আওয়াটিকে সবসময় মনে করি। আমি আসিনি দেখে তো আওয়াটি ও আসল না মেয়েকে দেখতে। আওয়াটি, সে বয়স কি আছে মা? যতবার আয়ান আসতো আমি ভাবতাম এই বুঝি ওর সাথে আমার মেয়েটাও আসবে, কিন্তু তুই একবার ও আসিস না। হে রে, তর মা বাবা কই? রিদিশা, এক্ষুনি আসবে, আমি ট্রেনে আসলাম, ওরা গাড়ি নিয়ে আসছে। কি করব বলো, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল যে, তাই অপেক্ষা না করে চলে আসলাম। ভালো করিনি বলো? আওয়াটি, আমার মেয়ে কখনো ভুল করে না। চল, ফ্রেশ হয়ে আসবি। রিদিশা, চলো। রিদিশা যেই না যাবে সেই সময় পিছন থেকে তাকে কেউ জড়িয়ে ধরল। রিদিশা বুঝতে পারছে না কে এমন করছে। সে ঘাড় ঘুরিয়ে দেখতে পাচ্ছে না, এমনভাবে ঝাপটে ধরেছে যেন এখনই ওকে ছেড়ে দিল ও চলে যাবে। আওয়াটি, রাতুল, তুমি এইখানে কি করছো আর ওকে কেন জড়িয়ে ধরছো? ছাড়ো ওকে। রাতুল, না না, ও আমার রিদি, এত বছর পর ওকে আমি ফিরে পেয়েছি, ওকে ছাড়ব না আমি, কিছুতেই না। রিদিশা রিদি নামটা শুনে অবাক হল, কারণ এই নামে কোনো বাইরের মানুষ ওকে ডাকেনি। আপন মানুষ ছাড়া সে কোনো রকমে জোর জবরদস্তি করে হাতটা ছাড়িয়ে পিছনে ঘুরতে দেখল। চুল এলোমেলো, একটা পাতলা নোংরা গেঞ্জি আর একটা 3/4 প্যান্ট পরা যুবক। চেহারার উজ্জ্বলতা দেখে বোঝা যায় ছেলেটাকে পরিপাটি করা হলে তার উপর ক্রাশ খাওয়া ব্যক্তির অভাব হবে না। কিন্তু কে এই ছেলে আর ও কে রিদি কেন বলছে? রিদিশা, কে আপনি? রাতুল, রিদি আমি, তোমার রাতুল। তুমি রাগ করে যে চলে গেলে, কতদিন হলো তোমাকে দেখিনি বলো। প্লিজ আমাকে ছেড়ে আর যেও না, বলে আবার ওর কাছে আসতে চাইলে রিদিশা বাধা দিল। রিদি, হে আমি রিদি, পুরো নাম রিদিশা, কিন্তু আপনাকে আমি চিনি না, এইভাবে জড়িয়ে ধরবে না। আপনি বোধহয় অন্য কারো সাথে গুলিয়ে ফেলছেন। কথাটা শুনে রাতুলের বাদামি চোখগুলো লাল হয়ে গেল। বোঝা গেল রাতুল বেশ ক্ষিপ্ত হয়ে আছে। সে রিদির কাছে গিয়ে ওর বহু চেপে ধরে ঝাঁকিয়ে বলতে লাগল, কি বলছিস সেই সব তুই? হে, আমাকে অস্বীকার করছিস? এত সাহস তোর? খুন করে ফেলবো তোকে আমি। এত বছর কিছু বলিনি বলে কি সাপের 5 পা দেখেছিস? তোকে আমি ধরে বেঁধে রাখব, কোথাও যেতে দিব না। আমি তোমাকে অনেক ভালোবাসি রিদি। রাতুল। পিছনে কেউ দৌড়ে এসে রাতুলকে ধরল, তারপর দড়ি দিয়ে বাঁধা শুরু করল। ক্ষমা করবেন, ও কিভাবে পালিয়ে গেল বুঝতে পারিনি। আওয়াটি,
ঠিক আছে, তুমি যাও আর ওকে চোখে চোখে রেখো। আমার বোনের মেয়ে এসেছে, এতদিন পর ওর কোনো সমস্যা যেন না হয়। লোকটা, ঠিক আছে আন্টি, ভাববেন না আপনি, এই চল। হৃদি বুঝতে পারছে না কি হলো এই সব। রাতুল যাওয়ার সময় ও অপলক দৃষ্টিতে তাকিয়েছিল হৃদির দিকে, যেন কতদিন দেখেনি। হৃদি, কে ওই ছেলেটা? আটি? আটি? পাগল। পাগল শুনে হৃদি ভয় পেয়ে গেল। প্রতিবন্ধী, পাগল এদের বরাবরই অনেক ভয় পায় হৃদি। এমনটা না যে অপছন্দ করে, ও তো পাগলা গারদ। প্রতিবন্ধী আশ্রম, সেইখানে ওর বাবাকে বলে ডোনেট করার ব্যবস্থা ও করেছে, কিন্তু সে যাওয়ার সাহস দেখায় না, কারণ তার মনে হয় এরা যেকোনো সময় মারামারি লাগিয়ে দিতে পারে। এক অদ্ভুত ভয় হয় ওর ওদের দেখলে। আটি সেটা বুঝতে পেরে বলল, আরে ভাবিস না, সুষ্ঠ ছিল ছেলেটা, একটা ঝড়ে। যাই হোক, ঘরে চল, ফ্রেশ হয়ে আয়, তারপর বলছি। হৃদি ঘরে এসে ফ্রেশ হয়ে নিল, কিন্তু তার জানার বড্ড ইচ্ছে কি হয়েছিল ছেলেটার সাথে। সে আটিকে প্রশ্ন করল। আসলে 3 বছর আগে ছেলেটা ওর ভার্সিটির একটা মেয়ের প্রেমে পড়ে। রাতুল ছিল টপ স্টুডেন্টের একজন। মেয়েটাও রাজি হয়ে যায়। মেয়েটার নাম হৃদি। খুব ভালো একটা মেয়ে, আমাদের পাড়ারই। পড়াশোনা শেষে একটা জব পেয়ে রাতুল যায় হৃদির মা বাবার বাসায় সম্বন্ধ নিয়ে। ছেলে ভালো জব আছে, সব দেখে ওরাও রাজি হয়ে যায়। বিয়ের 3 দিন আগে হৃদি আর রাতুল ঘুরতে যায়। রাতুল আইসক্রিম কিনতে যায় আর হৃদি সেই সময় রাস্তা পার হচ্ছিল, আর ওই দিক থেকে একটা ট্রাক এসে বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবার বলল, নিজের চোখের সামনে নিজের ভালোবাসাকে মরতে দেখে বড্ড কষ্ট পেয়ে ছেলেটার এই অবস্থা। হৃদিশার চোখ ছল ছল করছে। কি সুন্দর সাজানো ভালোবাসা তার পূর্ণতার আগেই শেষ হয়ে গেল। আল্লাহ যে কখন কি চায় উনি ভালো জানেন। আটি, যাই হোক, হয়তো তোর নাম হৃদিশা শুনি ওই তোকে হৃদি ভাবছে, আমরাও তো তোকে হৃদি বলি। হৃদি, কিন্তু আটি, আমি তো ওই হৃদির মতন দেখতে না, আমি অন্য রকম। আন্টি, ও কি আর সেটা বুঝে রে? ওর কাছে হৃদি নাম মানেই ওর হৃদি। তুই খেয়ে নে তো, অনেক কথা হয়েছে। হৃদি কিছু না বলে খেতে থাকল। একটু পর হৃদির মা বাবা ও চলে আসল। সাথে হৃদির ভাই মানে ছোট আন্টির ছেলে আয়ান থাকে। হৃদি অনেক খুশি হয়ে যায়, কারণ ভাই না থাকলে দুষ্টামিটা ঠিক জমে না। সবাই ফ্রেশ হয়ে নেয়। বিকালে হৃদি আর আয়ান ঘুরতে যায় আয়ানদের বাগানে। হৃদি, বাহ, এত বছরেও বাগানের পরিবর্তন নাই। ভাই, হে দি, তোর জন্য সব পারফেক্ট করে রেখেছি, তোর প্রিয় জায়গা যে এইটা। হৃদি, আমার সোনা ভাই, বলে দুইজনে একসাথে হেসে উঠল। ভাই, দি দাঁড়া, এইখানে তোর জন্য একটা জিনিস নিয়ে আসি। হৃদি মাথা নাড়িয়ে সম্মতি জানাল। হৃদি আশেপাশে ঘুরে দেখছিল। এই সময় কেউ ওকে পিছন থেকে জড়িয়ে ধরে। হৃদি চমকে যায়। সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই আঁতকে ওঠে। সকালের সেই ছেলেটা। রাতুল। হৃদি, ও হৃদি, তুমি এইখানে? সকালের পর কত খুঁজলাম তোমাকে, মাকে বললাম তোমাকে এনে দিতে, দিলও না, এখন তোমাকে ছাড়ছি না। হৃদির তো প্রাণ যায় যায় অবস্থা। একে তো সে পাগল, ভয় পায়, তার উপর ওকে জড়িয়ে ধরেছে। হৃদি যেন হার্টটা হাতে নিয়ে রেখেছে। হৃদি ভয়ে কিছু বলতেও পারছে না, নিজেকে ছাড়তেও পারছে না। ভয় পেয়ে ও কেঁদে দিল। এইটাই হৃদির সমস্যা, বেশি রাগ হলে, ভয় পেলে ও কান্না শুরু করে, যা এখন হল। রাত। ও হৃদি, কিছু বলছো না কেন? বলো, আর যাবে না বলো, না বলছিস না কেন বল, ধমক দিয়ে। বেশ, আর কি লাগে? হৃদির অজ্ঞান হয়ে পড়ার জন্য এইটুকুই বাকি ছিল। সে উইখানে লুটিয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল, ও দেখল ও আন্টির বাসায় বেডে শুয়ে আছে। কোনো রকমে ও নিজেকে সামলে উঠল। হৃদি, মা বাবা, আটি কই তোমরা? সবাই দ্রুত ঘরে ঢুকল। মা। হৃদি, মা তুই ঠিক আছিস?
আমরা তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। রিদি, মা আমার কি হয়েছিল? আর ওই রাতুল আমাকে। আটি, জানি মা, রাতুল তোকে জড়িয়ে ধরেছিল আর ধমক দিয়েছিল, তুই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলি। রিদি সব মনে করল। আচ্ছা আটি, রাতুলের কি হলো? ভাই, আর বলিস না দি। আমি তোর জন্য ফুল আনতে গিয়ে দেখি তুই ওইখানে পড়ে আছিস অজ্ঞান হয়ে, আর রাতুল ভাই তোর দিকে তাকিয়েছিল। আমি ভয় পেয়ে দৌড়ে যাই তোর কাছে, আমি যাইতেই রাতুল ভাইয়ার হুঁশ হইল। ও তোকে ডাকা শুরু করল আর বলতে লাগলো, রিদি আমি আইসক্রিম আনতে যাব না, প্লিজ তুমি চোখ খুলো। তখন রাতুল ভাইয়ার ভাই এসে ওকে নিয়ে যায়। রিদি, ওকে ছেড়ে রাখে কেন বলো তো? আর ছাড়ে তো ছাড়ে, আমার আশেপাশে কেন ছাড়ে? মা, কি চিন্তা করিস না মা, আমরা কালকে তোর দাদু বাড়িতে যাব, ততদিনে রাতুল তোর কথা ভুলে যাবে, বুঝছিস? রিদি, সেটাই ভালো হবে। আটি, সে কি আবার কবে আসবি? এতদিন পর আমার মেয়ে আসলো, ওকে আমি ছাড়ব না। মা, ছাড়তে কে বলেছে? তুই আর আয়ান আমাদের সাথে যাবি, আর কোনো কথা শুনবো আমি? আমরা যেইখানে তোরাও সেইখানে চল, এবার সব গুছাই। রিদির মা বাবার আটি চলে গেল, ভাই বসে রইল। দেখল রিদি কি জানি ভাবছে। কি রে দি, কি ভাবিস? রিদি, ভাবছি রাতুল তো সুস্থ ছিল, শুধু একটা ইনসিডেন্টে এমন হইছে, এতদিন তো ওর সুস্থ হওয়ার কথা। ভাই, ঠিক বলেছিস। 1 মাস টানা ওষুধ খাওয়ালে ও সুস্থ হবে। আর ওর বাড়ির মানুষ চেষ্টা করেছে, কিন্তু ও করো কথা শুনত না, ও নাকি শুধু রিদির কথা শুনবে, কিন্তু রিদি আপুকে কই পাবো এখন? বেশি জোর করলে ও বাড়ি ছেড়ে পালিয়ে যাইত। তাই এই 2 বছরেও কেউ ওকে সুস্থ করতে পারেনি। শোন, তুই এইসব বাদ দে, ছল খেতে যাই, কালকে আরেকটা অ্যাডভেঞ্চার হবে। রিদি মুচকি হেসে চলে গেল। রাতে রিদি এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম আসছে না। তাই সে বেরিয়ে পড়ল চাঁদ দেখার উদ্দেশ্যে। চাঁদ মামা তার বড্ড প্রিয়। সে একমনে চাঁদ দেখছে। হঠাৎ একটা আওয়াজ আসে। কেউ চিল্লাচ্ছে, রিদি ও রিদি তুমি কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে। রিদি ফিরে আসো, তোমার রাতুল তোমাকে আর বকবে না, তাড়াতাড়ি আসো প্লিজ। রিদির বুঝতে বাকি রইল না এইটা পাশের বাড়ির আওয়াজ। তার কেন জানি কষ্ট হল। সে দেখার জন্য ঘরের বাইরে পা রাখল, ভাবল কাছে গিয়ে তো হয়তো দেখতে পারবে না, দূর থেকে দেখবে। রিদি বের হয়ে দেখল রাতুলের বাড়ির দরজা খোলা। সে অবাক হয়ে গেল, এদের কি চোরের ভয় নাই? পরে মনে পড়ল ওর আওয়াটি বলেছিল, এইখানে চুরি হয় না, সবাই সবাইকে বড্ড বিশ্বাস করে। রিদি মুচকি হাসল, সত্যি গ্রামের মানুষ এখনো কত সহজ সরল। রিদি ভিতরে যাওয়ার জন্য পা বাড়াল। দূর থেকেই সে দেখল রাতুল জানালার কাছে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কই, এখন তো ছেলেটাকে অসুস্থ লাগছে না। শুধু 1 মাসের ওষুধে ছেলেটা সুস্থ হবে। না জানি কবে হয় সেই সময়ে। সে ধীর পায়ে এগিয়ে গেল যাতে রাতুল না বুঝে। কিন্তু ওই যে যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধে হয়। রাতুল ফট করে সামনের দিকে তাকিয়ে রিদিকে দেখে ভুবন ভুলানো হাসি দিল। রিদি, রিদি তুমি এসেছো, কাছে এসো, এইখানে এসো। এসো, আমি তোমাকে বোকা দিব না, এসো এই দিকে। রিদিকে আর পায়কে সে দৌড়ে বাড়ি চলে গেল। ওইদিকে রাতুল আবার চিল্লানি শুরু করছে। ধুর, যাওয়াটা ঠিক হয়নি। রিদি চুপচাপ এসে শুয়ে পড়ল, একটু পর সে ঘুমিয়ে গেল। সকালে দেখল একটা মহিলা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মহিলাটা রিদি কাছে এসে বলল, তুমি রিদি? রিদি মাথা নাড়িয়ে বলল, হে। মহিলাটি মুচকি হাসল, বলল, তোমার সাথে আমার কথা আছে। রিদি বুঝতেছে না, যাকে চিনে না জানে না, সে কি কথা বলবে তার সাথে। মহিলাটি বলল, চলবে। পাগলামিতে তুমি। মাইশা মেরাজ দিশা। পর্ব 3। মহিলাটি বলল,
তুমি কালকে রাতে আমাদের বাসায় গেছিলি মা? হৃদি চমকাল। মহিলাটি মুচকি হেসে বলল, হে আমি দেখেছি তোমাকে কালকে। আমার ছেলের উপর কি তোমার দয়া মায়া হচ্ছে মা? হৃদি বলল, আওয়াটি আপনি ভুল ভাবছেন, আমি রাতে হাঁটছিলাম, ঘুম আসেনি তাই, আর সেই সময় আপনার ছেলের চিৎকারে আমি গেছিলাম কি হয়েছে দেখতে, এইটুকুই। আপা আপনি? হৃদি পিছনে তাকিয়ে দেখল ছোট আওয়াটি। হৃদি, আওয়াটি তুমি জানো উনি কে? আওয়াটি, হে উনি তো রাতুলের মা। আপনি এইখানে হঠাৎ কিছু বলবেন? মহিলা, হৃদির কাছে রিকোয়েস্ট নিয়ে এসেছিলাম। আওয়াটি, মানে? মহিলাটি দৌড়ে গিয়ে আওয়াটিকে জড়িয়ে ধরে বলল, আপা আজকে আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, আপনি বললে আপনার পাও ধরব আমি, প্লিজ দোয়া করুন আমাকে। আওয়াটি, আরে আপা কি করছেন এইসব আপনি? বলুন আপনার কি লাগবে। আওয়াটি আমাকে দেখিয়ে বলল, হৃদিকে চাই আমার 1 মাসের জন্য। আমার তো মাথায় বাজ ভেঙে পড়ল। আমাকে চাই মানে এইটা কি ওই সো কল্ড টিভির মতন নাকি যে বলবে মা আমার পাগল ছেলেকে সুস্থ করে তুলো? আমি এইসব নাই। হৃদি লুকিয়ে চলে যাচ্ছিল, এমন সময় ওর মা চলে আসলো। কিরে কই লুকায় যাস তুই? চল যাবি না? ওরা অপেক্ষা করছে তো। রাতুলের মা, আপনি কি হৃদির মা? মা, হে আপনাকে চিনলাম না তো। আওয়াটি, উনি রাতুলের মা। হৃদিকে 1 মাসের জন্য চাইতে এসেছে, উনার ছেলের সুস্থতার জন্য। মা, মানে কি? আপা আপনি বোধহয় জানেন না, ও পাগল, প্রতিবন্ধী, এইগুলা অনেক ভয় পায়। ও তো দেখলেই অজ্ঞান হয়ে যায়, সেইখানে আপনি বলছেন? আপা আমার মেয়ের নাম হৃদি বলে হয়তো আপনার ছেলে ওর জন্য এত ভাবছে, এইসব ঠিক না। মূল কথা আমার মেয়ে জমের মতন ভয় পায় এইসব। এত সব কথার মধ্যে আমার তো মনে নাই, আসলেই তো আমি তো পাগলে ভয় পাই না, অসম্ভব। রাতুলের মা, তুমি চিন্তা করো না মা, শুধুমাত্র ওষুধ খাওয়ার সময়ই থাকতে হবে আমার ছেলের কাছে তোমাকে, আর তুমি না হয় ঘরের বাইরে থেকো, তোমার কাজ শুধু ওকে কথা শোনানো, ওকে খেতে সাহায্য করা, এইটুকুই। আমি ভিক্ষা চাইছি মা। মাত্র 1 মাসের ওষুধের জন্য ছেলেটা আমার ভালো হচ্ছে না, এই রকম আরও অনেক কথা বলল উনি। কিন্তু আমার কি করার, আমি তো সত্যি এইসব পারব না। আমি নিজের ওষুধের কোথায় মনে রাখি না, সেইখানে অন্য কারো। ছোট আওয়াটি, হৃদি বলছিলাম কি? মা, তুই কিছু বলিস না বোন, তুই জানিস ও ছোট থেকে এইসব থেকে দূরে থাকে, যদি কোনোভাবে ও রাজি হয়ে যায় শুধু আমাদের জোর করানোর কারণে হবে, কিন্তু পড়ে গিয়ে ও অসুস্থ হবে, অজ্ঞান হবে, ভয় পাবে। নিজের মেয়ের ব্যাপারে এত বড় রিস্ক কে নিবে? রাতুলের মা, আপা আপনি ভাববেন না, আমি তো বলছি ওর যেতে হবে না কাছে, আর পাশাপাশি তো ও তো আপনাদের কাছে থাকবে শুধু খাওয়ার সময়ে। হৃদি, আমি রাজি। মা, হৃদি। হৃদি, হে মা, রিডিসার জন্য যদি কেউ সুস্থ হয়, রিডিসার জন্য ব্যাপারটা অবশ্যই গর্বের হবে, আমি রাজি, কিন্তু আওয়াটি মনে রাখবেন কাছে আমি যাব না। রাতুলের মা খুশি হয়ে গেল। আচ্ছা মা, তাহলে তুমি এখনই আজকে থেকেই ওকে ওষুধ খাওয়াই। মা, আর তুই অন্য খালামণির বাসায় যাবি না? হৃদি, মা 2 মাসের জন্য আসছি, চিল। কিছু হবে না, আওয়াটি চলুন। হৃদি আর রাতুলের মা চলে গেল। রাতুলের মা, রাতুল, রাতুল বাবা দেখ কে এসেছে তোর। হৃদি এইদিকে তাকা। রাতুল, সত্যি মা, হৃদি এসেছে। কই ও? ওকে ভিতরে আনো না। কই ও? রাতুলের মা, এই দেখ, তুই যদি ঠিক করে ওষুধ খাস ও অবশ্যই যাবে। তাই না হৃদি মা? হৃদি মেকি হাসি দিয়ে বলল, হে হে আওয়াটি, রাতুল তুমি খেয়ে নাও, আমি আসব। রাতুল, হে হে খাবো, দাও দাও, কি ওষুধ খেতে হবে, দাও দাও। রাতুলের মা জলদি গিয়ে ওষুধ নিয়ে দৌড়ে ঘরের দরজা লাগিয়ে দিল। রাতুল, মা দরজা লাগলে কেন? হৃদি আসতে পারবে না তো, দরজা খুলো।
রাতুলের মা, হে খুলবো তো খেয়ে নে। রাতুল ও খেতে নিল বাধ্য ছেলের মতন। সে অনেক আশার ছিল রিদি আসবে এখন, কিন্তু না, রাতুলের মা ওষুধ খাইয়ে চলে গেলেন, সাথে রিদিকেও নিয়ে গেলেন। রাতুল, এ কি রিদি? রিদি ও রিদি কই তুমি? রিদি কথা যাও, শুনো রিদি বলে চিল্লানো শুরু করল। রিদির খারাপ লাগলেও কিছু করার নাই, ও তো নিজেই ভয় পায়। ও পালিয়ে গেল কোনো রকমে। দুপুরে আবার ওষুধ দেওয়ার সময় রাতুলের মা, রাতুল দেখ রিদি এসেছে। রাতুল, মা কিন্তু তুমি তো ওকে ভিতরে আসতে দাও না। ও রিদি, ভিতরে আসো না কেন তুমি? রিদি কি বলবে ভেবে পাচ্ছে না, তাই বলল, রাতুল তুমি একটু সুস্থ হও, তারপর আমি তোমার কাছে যাব। এখন না, আমার তোমাকে ভয় লাগে। তুমি কি চাও আমি তোমাকে ভয় পাই বলো? রাতুল দ্রুত মাথা নাড়িয়ে না বলল। রিদি মুচকি হেসে বলল, তুমি ওষুধগুলা নিয়ম করে খাও, একটু সুস্থ হও, তখন আর আমার তোমাকে ভয় লাগবে না, তখন আমি তোমার সাথে দেখা করব। রাতুল, সত্যি? রিদি, হে রাতুল, তাহলে আমি দিন গুনি। রিদি, বেশ, 10 দিন পর আমি আসব তোমার ঘরে, দেখব তুমি কি পাগলামি করো নাকি সুস্থ হয়ে যাচ্ছ। রাতুল, আচ্ছা। এইভাবে কেটে যেতে লাগল দিন। রিদি ভয় কমেনি, কমবে কিভাবে, ছোট থেকে পাগল ভয়। কিন্তু 10 দিন তো শেষের পথে, এখন কি হবে? এখন না গেলে তো রাতুল আর পাগলামি করবে। তবুও সে সাহস জোগাড় করতে শুরু করল। এইবার না, ছেলেটা রাগারাগি শুরু করে। 10 দিন পর বুকে সাহস নিয়ে রওনা দিল দিশা। পিছু ডেকে বসল তার ভাই। কিরে দি, কই যাস? রিদি, হতচ্ছাড়া, দিলই তো পিছু ডাক, এমনি ভয়ে আছি, তার উপর তোমার এমন পিছু ডাক। ভাই, সমস্যা কি বলবি তো? রিদি, আজকে রাতুলের সাথে দেখা করতে যাব, ওর রুমে ভয় লাগছে। ভাই, আমি বুঝি না, মানুষ কত কিছুকে ভয় পায়, আর তুই কিনা পাগলদের ভয় পাস, এইটা কেমন অদ্ভুত কথা না? রিদি, হে আমি অদ্ভুত, এইবার আমি যাই। রিদি দৌড়ে চলে আসলো, না হলে ভাই ঠিক জেরা করত। এখন এইসব কারণ অকারণ মাথায় আসছে না, এখন মেইন কাজটা করি। রাতুলের মা, রিদি মা, চলে এসো, আমার ছেলে অপেক্ষা করছে তোমার জন্য, চিন্তা করো না, ও কিছু করবে না। এখন অনেকটাই স্বাভাবিক আছে, এসো মা। রিদি ভিতরে গেল খুশি হয়ে। ভিতরে আসার সাথে সাথে রাতুল জড়িয়ে ধরল তাকে। রিদির তো মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে আসবে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাতুল, এত অভিমান আমার উপর, আমি ওষুধ খাই না দেখে? এখন তো আমি ওষুধ খাই, মা বলেছে ওষুধ আর কয়েকদিন খেলে আমি সুস্থ হয়ে যাব। তুমি এখন থেকে প্রতিদিন আমার জন্য ওষুধ আনবে, আমার কাছে থাকবে, তোমাকে আমি ছাড়ব না কিছুতেই না, তুমি সবসময় আমার কাছে থাকবে। রিদি, রা রা রা, রাতুল একটু দূরে যাও প্লিজ। রাতুল মুখ তুলে দেখল রিদি ভয়ে ঘেমে গেছে। রাতুলের মা এইটা দেখে সরিয়ে আনল রাতুলকে। রাতুল, তুমি আমাকে ভয় পাও কেন? রিদি, আগে তো আমার কাছে থাকতে চাইতে, এখন দূর দূর করো কেন? রিদি হুশ আসলো ও হাফ ছেড়ে তুতলে বলল, আসলে কি বলো তো, আমি এইভাবে তোমার কাছে সব সময় আসতে পারি না। রাতুল, কেন পার না? রিদি, কারণ আমাদের তো বিয়ে হয়নি। রাতুল কিছুক্ষণ চুপ থাকল, দিয়ে রিদির হাত টেনে বলল, চলো। রিদি, কোথায়? রাতুল, চলো না, বিয়ে করব। রিদি মাথায় আকাশ ভেঙে পড়ল, মানে কি? কি বলে এই ছেলে? এইটা অসম্ভব। রাতুলের মা ও ভাবেনি ছেলে এই রকম কিছু বলবে। রাতুল বাবা, তুই এইসব কি বলছিস? তুই সুস্থ হ, আমরা তোর ধুমধাম করে বিয়ে দিব। রাতুল, কিন্তু এই রকম করলে হবে না, কারণ রিদি আমার কাছে থাকে না, আমার ভালো লাগে না। ও তো বলল ও বিয়ে করলে আমার সাথে থাকবে, আমি ওকে কিছুতেই হারাবো না, তাই বিয়ে করতে যাচ্ছি, চলো রিদি। রিদি ইচ্ছা করছে নিজের চুল ছিঁড়তে, কোনো সুখে বলতে গেল বিয়ের কথা। রিদি বাইরে আসতেই রাতুল জিজ্ঞাসা করল, রিদি, কিন্তু বিয়ে কিভাবে করব? রিদি যেন বাঁচার উপর পেল, বলল,
হৃদি বলল, বিয়ে হওয়া তো কোনো ব্যাপারই না। তুমি 3বার কবুল বলো, আমি 3বার বলি, শেষ বিয়ে কমপ্লিট। রাতুল, কিন্তু কাজী লাগে শুনছিলাম ওই যে বুইরা ব্যাটা দাড়ি পড়ে আসে, কি কি যেন বলো। হৃদি এইবার পড়ল বিপদে। আশ্চর্য, এইটা দেখি শেয়ানা পাগল। হৃদি, আর সেটা করতে দেরি হয়ে যাবে, ওই বুইরা ব্যাটা কোথায় জানি গিয়েছে, তাই আমাদের এই কাজটা করতে হবে। তুমি না বলেছিলে এখনই বিয়ে করবে? রাতুল, হে, তুমি যখন বলেছ তখন এইটাই হবে, আমি জানি। এইবার তোমার মাথায় ঘোমটা দাও তো। হৃদি মাথায় ঘোমটা টেনে নিল। রাতুলের মা ওদের কাহিনী দেখে কি বলবে ভেবে পাচ্ছে না। ইসলামিক মতে তো কবুল বললেই বিয়ে হয়ে যায়, ওরা না হয় নিউ জেনারেশন, বেশি কিছু জানে না, কিন্তু আমরা তো মানি। কিন্তু এই ছেলে তো মানবে না, আর এইসব বললে তো হৃদি ও সরে যাবে। এর থেকে ভালো যা হচ্ছে হোক, এমনিতেও আমার ছেলের স্মৃতি ফিরলে এইসব কিছুই মনে থাকবে না। রাতুল, কবুল কবুল কবুল, এইবার তুমি বলো হৃদি। হৃদি, কবুল কবুল কবুল। এইবার বিয়ে হয়ে গেছে, চলো ঘরে যাই, আরটি অপেক্ষা করছে। রাতুল, হে চলো। বিকালে রাতুল ঘুমিয়েছে দেখে হৃদি চলে আসতে নেয়। রাতুলের মা, হৃদি মা, তুমি আমাদের অনেক সাহায্য করছো, আমি জানি না কিভাবে তোমার ঋণ শোধ করব। হৃদি, আমার জন্য যদি কেউ ভালো হয় তাহলে তো সেটা আমার ভাগ্য আরটি। আর ঋণ পরিশোধ করা লাগবে না, আমি তো আপনার মেয়ের মতন। রাতুলের মা, হে অবশ্যই মা। হৃদি চলে আসলো। ভাই, কিরে দি, বরকে ছেড়ে আসলি যে? হৃদি, কিসের বর? ভাই, ওমা একটু আগে যে আকাশ বাতাস সাক্ষী রেখে কবুল বলল। বলেই হাসতে লাগল। সিরিয়াসলি দি, তোর বিয়ে এইভাবে হইল? তুই নাচানাচি করলি না যে? হৃদি, স্টপ ইট ভাই, বেশি হয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আমি আর কি বলতাম বল। ভাই, আচ্ছা বাদ দে, আর তো কিছুদিন দেখবি ঠিক হয়ে যাবে সব। হৃদি, হুম। রাতে হৃদি নিজের হাতে ওষুধ নিয়ে গেল, কেন জানি রাতুলকে বেশি ভয় লাগছে না, হয়তো সে এখন হুটহাট রেগে যায় না তাই। হৃদি, আসবো রাতুল? রাতুল, বউ তুমি এসেছ। বউ শুনে হৃদির মুখটা শুকিয়ে গেল। রাতুল, সেই বিকাল থেকে অপেক্ষা করছি, মা বলল তুমি বাড়ি থেকে কাপড় আনতে গেছো, তাই বলে এত দেরি। আচ্ছা, ভিতরে এইটা তোমারই ঘর। হৃদি, ওষুধ আর খাবারটা খেয়ে নাও রাতুল। রাতুল খেয়ে নিল। হৃদি, এইবার ঘুমাও, আমি আরটিকে ডাকছি। রাতুল, ওমা, মাকে কেন ডাকবে, তুমি তো আছো আমার বউ, তুমি গল্প শোনাও আমাকে। হৃদি, আমি? রাতুল, হে, আমি তোমার কোলে মাথা রাখি, তুমি আমাকে গল্প শোনাও। বলেই হুট করে হৃদিকে টেনে বসিয়ে ওর কোলে মাথা রাখল। হৃদি বুঝতে পারছে না কি করবে। গ্রামের লোকের তো খালি খবর পেতে দেরি, সবাই কে বলে বেড়াবে, কিন্তু ও তো শিখ। থাক, ওকে গল্প শুনিয়ে বেরিয়ে যাব। যেই ভাবা সেই কাজ। রাতুলকে ঘুমে দিল হৃদি। রাতুল রাতে আর উঠবে না, কারণ ওকে ঘুমের ওষুধও দেওয়া হয়, সকাল হলে ও উঠার আগেই চলে আসতে হবে। হৃদি বেরিয়ে গেল। সারাদিন এই বাড়ি ওই বাড়ি করতে করতে ক্লান্ত। হৃদি ঘরে ঢুকতেই ওর বাবা আটকাল। হৃদি, দাঁড়াও। হৃদি দাঁড়াল। জি বাবা। তোমার মনে হচ্ছে না তুমি যা করছো সেটা ভুল? ভুলে যেও না, তুমি একজনের বাগদত্তা। হৃদি, আমি জানি বাবা, কিন্তু একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা আমাদের দায়িত্ব। হৃদি, বাবা, তাই বলে সারাদিন তুমি ওই ছেলেটার সাথে থাকবে? হৃদি, বিকালে আর রাতে তো বাসায় থাকি। বাবা, মহান কাজ করেছ, সব কিছুর সীমা আছে। বাসায় তুমি যা ইচ্ছা করো বলে কিছু বলি না বলে ভেবেছ গ্রামেও বলবো না? তোমার মামুখে কিছু বলে না, কিন্তু ভিতরে ভিতরে এসেও অনেক রেগে আছে। হৃদি গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরল। ও বাবা, রাগ করো কেন? আর মাত্র 20 দিন, দেখো আমি এমন কিছুই করব না যাতে তোমাদের সমস্যা হয়।
বাবা আর কি বলবে, মেয়ের আদুরে গলা শুনেই উনি গলে জল। এইভাবে দিন চলতে লাগল। আর 15 দিন পর হৃদি সকাল সকাল এসেছে খাওয়াতে রাতুলকে। খালি হাতে আসেনি, রাতুলের প্রিয় লুচি আলুর দম এনেছে, নিজে রান্না করেছে। এসে সে রাতুলকে ডাকতে থাকল। রাতুল ঘুম ঘুম চোখে উঠল, উঠে চোখ কচলাতে কচলাতে বলল, উফফ মা, বিরক্ত কেন করছো? হৃদি, তোমার মা না আমি হৃদি। যাও ফ্রেশ হয়, তোমার জন্য লুচি আলুর দম এনেছি। রাতুল গলার আওয়াজ শুনে মুখ তুলে তাকাল। সে তাকিয়ে আছে এইদিকে হৃদি খাবার রেডি করছে। রাতুল, কে আপনি? হৃদি পিছন ঘুরে তাকাল। কি বলছো, সকাল সকাল মজা করছো? রাতুল, দেখুন আমি সত্যি বুঝতে পারছি না আপনি কে। মা, মা ও মা। রাতুলের মা। কি রে হৃদি, তো এসেছে তবুও চিৎকার করছিস কেন? রাতুল, মা ও কে? হৃদি বলছে কেন নিজেকে? হৃদি তো ও না। রাতুলের মা বুঝতে পারছে না সকাল সকাল কি হলো। হৃদি অবাক হয়ে ভাবছে। রাতুল, কিছু বলছো না কেন মা? রাতুলের মা, বাবু তুই সকাল সকাল মজা করছিস? হৃদি, আওটি ওকে কিছু বলবেন না, আমার মনে হয় আপনার এতদিনের দোয়া কাজে লেগেছে, ওর স্মৃতি ফিরে এসেছে। রাতুল, মানে কিসের কি? হৃদি, মানেটা তোমার মা বলবে, আমি এখন আসি। আমি অনেক খুশি হয়েছি। আওটি আজ থেকে আমার দায়িত্ব শেষ। আসি আওটি। বলেই হৃদি চলে গেল। আজ তার খুশির দিন। মানুষটাকে ভালো করতে পেরেছে সে। বাড়ি এসে সবাইকে সব বলতেই সবাই খুশি, বলো বেশি খুশি হলো হৃদির মা বাবা। হৃদি, মা চলো আজকেই খালামণির বাসায় যাই, কি বলো আওটি? আওটি, হে মা চল, অনেক হয়েছে উপকার, এইবার ঘোরাঘুরি শুরু কর। হৃদি খুশি হয়ে ব্যাগ গুছানো শুরু করল। ওইদিকে চলবে। তবে কি হৃদি আর রাতুলের গল্প এইখানে শেষ? অনুনয়কারী মুখ। আর কি ওদের দেখা হবে না? খোলা মুখের সাথে ভ্রুকুটি মুখমণ্ডল। জানতে হলে পড়তে থাকুন মুখের ওপর হাত দেওয়া মুখ। পাগলামিতে তুমি। মাইশা মেরাজ দিশা। পর্ব 5। রাতুলের মা, তুই সুস্থ হয়েছিস দেখে অনেক খুশি লাগছে বাবা। কই রে রিয়াদ, এইদিকে আয়, দেখ তোর ভাই আমাদের চিনতে পারছে এত বছর পর। রাতুল, মা কি বলছো এইসব? এত বছর মানে? আর ওই মেয়েটা কে? আর আমার হৃদি মা, আমার হৃদি কেমন আছে বলো না মা? ওই দিন অ্যাক্সিডেন্ট হলো, তারপর মা, আমার হৃদি কোথায় মা? রাতুলের মা, শান্ত হও বাবা, আমি বলছি সব। উনি সব ঘটনা রাতুলকে খুলে বললেন। রাতুল, না মা, এইটা হতে পারে না, হৃদি আমাকে ছেড়ে যেতে পারে না। আমি এখনই হৃদির বাসায় যাব। রাতুল, বাবা তুই সুস্থ হয়েছিস অনেকদিন পর, এইবার অন্তত শান্ত হও বাবা, আমরা তোকে আবার হারাতে পারব না। কিন্তু মা, আমি তো আমার জীবনের বড় অবলম্বনটাই হারিয়ে ফেলেছি বলে কাঁদতে থাকল। এর মাঝে রিয়াদ এসে পড়েছে। ভাই কাঁদিস না, যা হওয়ার হয়ে গেছে, এখন হৃদিকে ভুলে যা। রাতুল, না ভুলব না, বরং শাস্তি দিব। আমাদের অ্যাক্সিডেন্ট ভুল বশত হোক বা জেনে বুঝে হয়েছে তো। কি বলতে চাইছিস তুই? ওদের খুঁজব আমি। খুঁজে শাস্তি দিব, চরম শাস্তি। তুই কি পাগল হয়ে গেলি? না মা, এতদিন পাগল ছিলাম তাই কিছু করতে পারিনি, এক সুস্থ আছি তাই এখন যা করার করব। বলে রাতুল বেরিয়ে গেল। এখন তো মনে হচ্ছে ছেলেটা পাগলই ভালো ছিল। 5 দিন পর। খালামণি ও খালামণি শ্রেয়ার সাথে বাইরে যাওয়ার পারমিশন দাও না গো। খালামণি, তোরা কি কিছু চিনিস? শ্রেয়া তো ছোট, মাত্র 8-এ পড়ে, আর তুই তো কত বছর পর গ্রামে আসলি, এখন এইসব বাহানা করলে হয় মা? যা ঘরে যা। হৃদি,
না, আমি বললাম যখন যাব তখন যাবি, তুমি তোমার বোনদের বুঝাও, আমি আমার বোনকে নিয়ে গেলাম। চল শ্রেয়া। রিদি খালামণি ও আর আটকালো না, জানে রিদি অনেক জেদি। রিদি আর শ্রেয়া বাইরে গেল। আশেপাশের ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে। শ্রেয়া, দি ওইদিকে একটা ফুচকার দোকান আছে। রিদি, তো দেরি কিসের, চল। ওরা দুইজন ফুচকার দোকানের সামনে এসে পড়ল। রিদি ফুচকা অর্ডার দিল। বেঞ্চে বসার পর হঠাৎ করে রিদি পাশে কেউ একজন এসে বসে পড়ল। রিদি ঘর ঘুরে তাকাতেই অবাক। আয়ুষ, তুমি? কেমন আছো বউ? তুমি এইখানে এই সময় কবে, কিভাবে, আর আমাকে কিছু বললে না? কোথায় আছো, কি করছো বুঝতেছি না। নিজের হবু বউকে রেখে ভালো লাগছিল না, তাই চলে আসলাম। কি গো জিজু, হবু শালির দিকেও একটু তাকাও। হে গো হবু শালি, তোমাকে এইবার পার্মানেন্ট শালি বানাতে চলে এসেছি। মানে নেক্সট উইকে তোমার দি আর আমার বিয়ে। রিদি, কি? আমি কিছু জানি না। এত তাড়াতাড়ি আয়োজন, সবকিছু শপিং? আয়ুষ, হে গো বউ, তুমি যখন মানব সেবায় ব্যস্ত তখন মামুনি আর আম্মু মিলে সব করেছে। তোমরা এত বছর পর গ্রামে এসেছ, তাই আর এই সুযোগটা হাত ছাড়া করতে চায় না কেউ। অবশ্য আমিও আমার বউকে কাছে পেতে যাই যত তাড়াতাড়ি সম্ভব, বলেই চোখ টিপ দিল। জিজু, আমিও এইখানে আছি, আর আমি কিন্তু ছোট। হে জানি তো শালিকা। ছোট তো কি হয়েছে, এইসব কথা শুনবেন, নাকে বন্ধ করে রাখবে। উফ, তোমরা চুপ করবে। আমার মাথায় কিছু ঢুকছে না। কি থেকে কি ঢুকবে বউ? আগে ফুচকা কমপ্লিট করো, তারপর বাসায় গিয়ে সব ঢুকবে। ওরা তাড়াতাড়ি খাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় গিয়ে রিদি বুঝল সব সত্যি। রিদি, মা তোমার সাথে কিছু কথা আছে। হৃদর মা ভয়ার্ত চোখে তাকালো। না জানি রিদি কি বলবে। উনি যা ভাবছে তাই যদি বলে তখন? রিদি, আমি জানি তুমি কি ভাবছো, আমি এইটা জানি তোমার ভয়ের কারণ, এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ। তুমি কি ভেবেছ আমি বিয়ে ভাঙতে এসেছি? আমি এখন বলবো আমি রাতুলকে ভালোবাসি, এই টাইপ কিছু? মা, এই সব শুধু ফিল্মে পসিবল, বাস্তবে না। আয়ুষকে আমি আগে থেকেই ভালোবাসি। রাতুল একটা পাগল ছিল, ওকে সুস্থ করেছি, এখন ও আমাকে চিনে না, আমিও না। ও আমার জীবনে শুধুই একটা আবছা অংশ। আমি আয়ুষকে ভালোবাসি, ওকেই ভালোবাসব। শুধু এইটুকুই বলতে এসেছি, নিজের মেয়ের উপর এইটুকু ভরসা নেই তোমাদের? তোমাদের পছন্দ আমি কোনো দিন ও অবজ্ঞা করিনি, আর করব না। নিজের মেয়ের উপর এইটুকু বিশ্বাস রাখলে ক্ষতি হত না। যাই হোক, আমি আছি আর 7 দিন। আমি তোমার সাথে রাগারাগি করব না। না, শুধু বলবো আমি কষ্ট পেয়েছি। বলেই রিদি চলে যেতে নেই। রিদি মা তাকিয়ে থাকে রিদির যাওয়ার দিকে। সত্যি তো উনারা এইটা ভেবেই কাজটা করেছে, যদি রাতুলের প্রেমে পড়ে যায়। কিন্তু মেয়ে তো তাদেরকে ভালোবাসে। মেয়েটার উপর একটু ভরসা করাই যেত। এই রকম করা ঠিক হয়নি। মেয়েটার রাগ ভাঙ্গতে হবে। এইদিকে রিদি বারান্দায় দাঁড়িয়ে আকাশে তাকিয়েছিল। আয়ুষ এসে ওর কাঁধে হাত রাখল, পিছন থেকে জড়িয়ে ধরল। কি হয়েছে আমার বউয়ের? তুমি ও আমাকে বিশ্বাস করতে পারলে না, তাই না? আয়ুষ চমকে গেল। মানে? রিদি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালোবাসে যদি বিশ্বাস না থাকে, সেই ভালোবাসা দিয়ে সুখী সংসার হতে পারে না, বলেই চলে গেল। মামনি। হে বল আয়ুষ বাবা। মামনি, আমার মনে হচ্ছে আমরা অনেক ভুল করেছি। আমি জানি দিশা, আয়ুষ ওকে দিশা বা বউ বলে ডাকে, আমাকে অনেক ভালোবাসে, আর ওর ভালোবাসে উপর ভরসা করা উচিত ছিল আমার। ও যদি না চায় বিয়েটা আপাতত ক্যান্সেল থাকুক। বিয়েটা হবে।
কথাটা শুনে রিদির মা আর আয়ুষ পিছনে তাকিয়ে দেখল রিদি দাঁড়িয়ে আছে। হে মা, আমাকে নিয়ে যখন এত ইনসিকিউরিটি, আমি চাই না আমাকে নিয়ে তোমাদের এত টেনশন হোক। বিয়েটা হবে আর নেক্সট ফ্রাইডে হবে। আমি আজকে যাচ্ছি ইনভাইট করতে কয়েকজনকে। আমিও যাব, আয়ুষ বলল। বেশ চলো, কিন্তু যাব কার বাড়িতে? প্রথমে রাতুলের বাড়িতে চলো। হোয়াট? কিন্তু কেন? কেন মানে? রাতুল না হয় আমাকে ভুলে গেছে, কিন্তু আওয়াটি তো চিনে আমাকে, সেই হিসেবে দাওয়াত দিব কেন? তোমার কোনো প্রবলেম? দিশা, এইভাবে কেন বলছো? তুমি কি রেগে আছো? রেগে থাকার মতন কিছু করেছ কি? দিশা প্লিজ, আসলে আমি তোমাকে হারাতে চাই না, তাই অন্য কাউকে ভালোবাসবো ভাবলে? তুমি কি মনে করো আমার মনটা সস্তা? সহজে দিয়ে দেওয়া যায় যে কাউকে? 1 মাসের মধ্যে আমার মন যদি কাউকে দেখে বদলে যায়, তাহলে আমি তোমাকে কি ভালোবাসি? আফসোস তুমি বুঝলা না আমাকে। যাই হোক, চলো এইবার। দিশা এগোতে নিলে আয়ুষ ওকে পিছন থেকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। কি করছো? ছাড়ো। কেন ছাড়বো? আমার ভাবরানির যে বড্ড অভিমান হয়েছে, এখন তাকে কিছুক্ষণ জড়িয়ে রাখলে সে সব অভিমান ভুলে যাবে, আমি জানি। না, আমি অভিমান রাগ কিছুই করিনি, ছাড়ো। না, যতক্ষণ না আমার বউয়ের রাগ পড়ছে আমি তাকে ছাড়ব না, বলে রিদিকে আরো জোরে চেপে ধরল। এইবার রিদি নিজেকে আর সামলাতে পারল না, ফুপিয়ে কেঁদে দিল। তুমি কেন এমন করলে বলো? আমার উপর একটুও ভরসা রাখতে পারলে না কেন বলো? এই তোমার ভালোবাসা, এই তোমার বিশ্বাস, আমি অন্য কাউকে ভাবলে কি করে? আই এম সরি, ফরগিভ মি। আর এমন হবে না, প্রমিজ। সত্যি বলছো? হে বলছি বাবা। এইবার কান্না করা অফ করো, চলো ইনভাইট করে আসি, আর আজকে আমরা বাইরে লাঞ্চ করব। ডান, চলো। অক। ওরা রওয়ানা দিয়ে দিল রাতুলের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে ওর পৌঁছে গেল। আওটি ও আওটি। ওমা রিদি মা, কেমন আছো? এতদিন পর মনে পড়ল আমাদের কথা। সেই দিন বিকালে গেলাম তোমাদের বাসায়, দেখলাম কেউ নেই। সে নেই তো নেই, কেউ নাই। এখনো বাসায় আসো নাই? কেমন আছো মা? অনেক ভালো আওটি, আপনারা কেমন আছেন? আমিও ভালো মা। কে এসেছে মা? রাতুলের মা দেখল রাতুল ঘর থেকে বেরিয়ে জিজ্ঞাসা করছে, আপনি তো সে না? রিদিশা? হে, আপনি চিনতে পেরেছেন? হে, আমার মেমোরি একটু বেশি শার্প, সহজে কিছু ভুলি না। হয়েছে অনেক, এইবার চল ঘরে। না হাওয়াটি, আজকে একটা কাজে এসেছি, আসলে একটু দরকার, তাই এসেছি। বলো মা, বল কি লাগবে তোমার? আমরা সব রকমের সাহায্য করব, তোমার খালি একবার বলো। না হাওয়াটি, তেমন কিছু না, আসলে এইটা দিতে এসেছিল বলে কার্ডটা এগিয়ে দিল। এইটা কি মা? আপনি খুলেই দেখুন। উনি খুলে দেখলেন কার্ডটা, পড়তেই উনার অনেক কষ্ট হলো, চোখটা ছলছল করে উঠল। উনি অচল দিয়ে চোখের পানিটা আড়ালে এসে মুছে নিলেন। অনেক শুভ কামনা থাকলো মা, দেখো তুমি অনেক সুখী হবে। তোমার পাশে এতক্ষণ যে দাঁড়িয়ে কথা না বলে চুপচাপ কথা শুনছে, সেই নিশ্চয়ই তোমার হবু বর। রিদি মুচকি হাসল। হে ওই আয়ুষ, তোমাদের অনেক মানিয়েছে, সুখী হও মা। আচ্ছা আওটি, আপনারা কিন্তু সময় মতন চলে আসবেন। হে, আসবো মা। রিদি আর আয়ুষ চলে গেল। কি হয়েছে মা? কাঁদছ কেন? আমি দেখেছি তোমার চোখে পানি। ও কিছু না বাবা, আসলে রিদি মা আমার খুব প্রিয় ছিল, অনেক ভালো মেয়ে ভেবেছিলাম। ভেবেছিলে ওকে আমার রিদির জায়গায় বসাবে, তাই না? সেটা সম্ভব না মা, বলেই চলে গেল। রাতুলের মাও আর কিছু না বলে চলে গেলেন। এইভাবে দেখতে দেখতে 7 দিন কেটে গেল। রিদির বিয়ের দিন চলে আসলো। রিদিকে সাজানো হচ্ছে। রিদি কি যেন ভাবছে। ওর মামাতো বোন জিজ্ঞাসা করল,
কি হয়েছে দি? তখন থেকে দেখছি কিছু ভাবছো, হলুদের দিন থেকে দেখছি কেমন অন্য মনস্ক হয়ে আছো। এই 1 মিনিট তুমি আবার ওই নায়িকাদের মতন বলবে না তো আমি এই বিয়ে করব না, আমি অন্য একজনকে ভালোবাসি। তিথি প্লিজ হেল্প কর, সেটা কিন্তু হবে না, বুঝেছো? আমি আয়ুষ ভাইয়াকে জিজু হিসেবে চাই, আর কাউকে না। তিথি আপুদি কাউকে ভালোবাসে না জিজুকে ছাড়া, দি সেটা নিজেই বলে। কি রে দি? হৃদির হুঁশ আসল। হে কি কিছু বলছিলি? বললাম তুমি আয়ুষ জিজুকে ছাড়া কাউকে ভালোবাসা না, তাই না? হৃদি কিছু বলল না। প্লিজ তোরা যা, আমার ভালো লাগছে না। তুমি কি নার্ভাস দি? দেখো আয়ুষ ভাইয়া তো তোমার চেনা, সো কি টেনশন? প্লিজ চুপ কর যা। এই বর এসেছে, চল চল বলে সবাই চলে গেল। হৃদি একা রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অশ্রু মিশ্রিত চোখে। আমাকে ক্ষমা করো আয়ুষ, আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো আর কাউকে না, দেখো। তারপরই শ্রেয়া আসলো হৃদিকে নিতে। হৃদি নিচে গেল, কাজী ও বিয়ে পড়ানো শুরু করল। এমন সময় কেউ একজন বলে উঠল, এই বিয়ে হবে না। সবাই অবাক হলেও হৃদির মধ্যে কোনো পার্থক্য নেই, সে নিচের দিকে তাকিয়ে আছে, এমন ভাব যেন ও জানত এইটাই হবে। কে তুমি ছেলে? আমি রাতুল। হৃদির মা বাবা অবাক হয়ে আছে, সাথে লাগছে অজানা ভয়, তার মেয়ে কি মতো বদল করল। তুমি এইখানে কি করছো? ও হে, তোমাদের দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু বিয়ে আটকাচ্ছ কেন? একবার যার বিয়ে হয়ে যায় সে দ্বিতীয়বার কিভাবে বিয়ে করবে বলতে পারেন? সবাই অবাক হয়ে আছে। কি বলছো তুমি? হে আওয়াটি, আপনার মেয়ের আমার সাথে একবার বিয়ে হয়ে গেছে, দ্বিতীয়বার তার বিয়ে কিভাবে হবে বলুন? কার সাথে হয়েছে বিয়ে আর কবে হলো বিয়ে আমাদের মেয়ে আমাদের সব জানায়, তাই এইটাও জানানোর কথা বলে হৃদির দিকে তাকালো। হৃদি নির্বিকার হে নিচে তাকিয়ে আছে। এইটাই সত্যি আওয়াটি, বিশ্বাস না হলে এইটা দেখুন বলে একটা কাগজ এগিয়ে দিল। রেজিস্ট্রি পেপার বিয়ের। হে সেইখানে হৃদির সাইন আছে, সাথে রাতুলেরও। ও হে, রেকর্ডিং ও আছে যেইখানে দিশারও আমি কবুল বলেছিলাম। শুনুন। সবাই সব প্রমাণ পেয়ে অবাক। না, এই সব মিথ্যা, আমার মেয়ে এই রকম কিছু করতে পারে না। হে দিশা শুধু আমাকে ভালোবাসে অনেক আগে থেকেই। 1 মাসে সেটা তুমি বদলে দিতে পার না। আর এরপর টরিদি তোমার সাথে যোগাযোগও করেনি, তাহলে কিভাবে কি? সব কিছু তোমার নাটক। ঠিক আছে, আপনাদের মেয়েকে জিজ্ঞাসা করুন, ও যদি অস্বীকার করে আমি বিনা বাক্য বেয়ে চলে যাব। বেশ। দিশা বলো, তুমি তো শুধু তোমার আয়ুষকে ভালোবাসো, তাই না? এইসব মিথ্যা একবার বলো, তোমার মুখের কথাই যথেষ্ট, আর কোনো প্রমাণ লাগবে না। হৃদি এইবার মুখ তুলে তাকালো, চোখ মুখ লাল হয়ে আছে, বুঝায় যাচ্ছে অনেক কেঁদেছে। এইসব মিথ্যা না আয়ুষ, সত্যি আমি আর রাতুল বিয়ে করেছি, আমরা একে অপরকে পছন্দ করি তাই বিয়ে করেছি। তোমাদের বলার সাহস হয়নি, কিন্তু এইটাই সত্যি। কথাটা বলার সাথে সাথে হৃদির গেলে চড় দিল তার মা। কি পেয়েছিস কি তুই? সবটা তোর ছেলে খেলা মনে হয়? নাটক করছিস? কিছুদিন আগেও না তোকে বিশ্বাস করা নিয়ে কত কিছু বললি, এখন এই নাটক? হৃদি জানত এইরকম কিছুই হবে না। মা, নাটক না, সত্যি। আর আমি এখন রাতুলের সাথে আমার শ্বশুর বাড়ি যাব। এই কথা শুনে হৃদির মা হৃদিকে মারার জন্য আবার হাত তুললে হৃদির ভাই এসে থামিয়ে দেই। প্লিজ খালামণি, এই রকম করো না। দিকে ক্ষমা করে দাও, যা হয়েছে হয়েছে, বাদ দাও। এতক্ষণ হৃদির বাবা চুপ করে ছিল, এখন সে মুখ খুলে বলল। হৃদির মা, থামো আর ওকে চলে যেতে বলো, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আজ থেকে। রাতুল, তুমি নিয়ে যাও তোমার বউকে। রাতুল যেন এইটারই অপেক্ষায় ছিল, সে হৃদিকে আনতে গেলে আয়ুষ পথ আটকায়। আমি বিশ্বাস করি আমার ভালোবাসাকে রাতুল, আমার বিশ্বাস দিশা চাপে পড়ে এইসব করছে। ওর চোখে আমি আমার জন্য অনেক ভালোবাসা দেখেছি, যেটা ভুল না।
মিস্টার আয়ুষ এই সব ভালোবাসার জ্ঞান দেওয়ার জন্য একটা বউ খুঁজে নিন আর আমার বউকে ছেড়ে দিন, নইলে এর পরিণতি ভালো হবে না, তাই না বউ? বলে হৃদির দিকে তাকাতে হৃদি শুকনো ঢোক গিলে বলল, আয়ুষ আমাকে যেতে দাও। বলে আয়ুষকে সরিয়ে রাতুলের কাছে আসল। রাতুল দেরি না করে চলে গেল হৃদিকে নিয়ে। হৃদির বাবা ধপ করে বসে পড়ল সোফায়। হৃদির মা এগিয়ে গেল। কি হলো, তোমার কষ্ট হচ্ছে? আয়ুষও এগিয়ে গেল। কি হয়েছে আঙ্কেল? আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা, আমি মেয়েটাকে মানুষ করতে পারিনি, ও যে এইভাবে সবার বিশ্বাস নিয়ে খেলবে। না আঙ্কেল, আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। মানে কি বলছো? আপনি চিন্তা করবে না আঙ্কেল, হৃদি ফিরে আসবে। আমার কাছে আসবে, দেখবেন, শুধু সময়ের অপেক্ষা। সবটা আমি ঠিক করে দিব। সত্যি বলছো বাবা? হে আঙ্কেল, অপেক্ষা করুন, বলে চলে গেল আয়ুষ ও বাড়ির বাকি সবাই। এইদিকে রাতুল এসে তার মাকে বলল হৃদি বাড়ি থেকে পালিয়েছে, সে রাতুলকে ভালোবাসে, তাই তারা বিয়ে করে নিয়েছে। সব শুনে রাতুলের মা বাবা ভাই অনেক খুশি। তারা চেয়েছিল হৃদিকে বাড়ির বউ করতে। একটু পর হৃদিকে রাতুলের মা রাতুলের ঘরে এনে দিল। বাহ, কি মিষ্টি লাগছে আমার বৌমাকে। আওটি, আপনি রাগ করেননি? এই পাকা মেয়ে আওটি কি? মা বলর, তুমি করে বলো। আমি বাবা তুই বলবো, তুই অমর বাড়ির মেয়ে। মা না মামনি বলি। আসলে আমার মা চায় না আমি তাকে ছাড়া কাউকে মা বলি। রাতুলের মা মুচকি হেসে বলল, ঠিক আছে মামনি, তুমি রাগ করনি? কেন করব? এইভাবে সব। শোন মা, যা হয় ভালোর জন্য হয়। আমি আল্লাহকে বিশ্বাস করি, উনি যা করবে সেটাতে সবার ভালো হবে। দেখিস তুই বস, আমি রাতুলকে পাঠিয়ে দিচ্ছি। আর আমার কিছু শাড়ি আলমারিতে রেখেছি, ওইগুলা পরে ফ্রেশ হয়ে নে, কালকে নতুন শাড়ি এনে দিব। রাতুলের মা চলে গেলেন। হৃদি তাকিয়ে আছে সেই দিকে। মানুষগুলো কত বিশ্বাস করে তাকে, কিন্তু যখন সত্যিটা জানবে তখন। হৃদি আর কিছু না বলে আলমারি খুলে দেখল সেইখানে কিছু শাড়ি আছে। সে সেটা নিয়ে চলে গেল ফ্রেশ হতে। বের হয়ে দেখল রাতুল এখনো আসেনি। সে একটা তাচ্ছিল্যের হাসি হাসল। বেকনিতে টাওয়াল রেখে এসে দেখল রাতুল ঘরে ঢুকছে। সে কিছু না বলে চুল আঁচড়াতে থাকল। রাগ করেছ আমার উপর? রাগ করার মতন কি কিছু হয়েছে? দিশা, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমার কাছে এইটা ছাড়া কিছু করার ছিল না। তাই বলে তুমি ভয় দেখাবে আমাকে রাতুল? নিজের মায়ের অসুস্থতা নিয়ে মিথ্যা বলবে? তোমার থেকে এইটা আশা করিনি। আর এই পেপার, এই ভয়েস, এইসব কিভাবে পেলে তুমি? নিশ্চয়ই নকল। বলো। রাতুল একটা বাঁকা হাসি দিয়ে বলল, সেটা তোমার না জানলেও হবে বউ, শুধু এইটুকু জানো আমার তোমার বিয়ে সত্যি হয়েছে। কিভাবে হয়েছে সেটা না হয় পরে জানবে, এখন এসো আমরা নিজের বাসর পালন করি। একদম কাছে আসবে না, দূরে থাকো। এই বিয়ে আমি মানি না, মানব না, আমি শুধুই আয়ুষকে ভালোবাসি। রাতুল এসে এইবার হৃদির গেল চেপে ধরে বলল, লজ্জা করেন বাসর ঘরে স্বামীর সামনে অন্য পুরুষের কথা বলতে? রাতুল, ছাড়ো, তুমি সব জানতে না। রাতুল এইবার ছেড়ে দিল। আমাকে একটু ভালোবাসো দিশা প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। হৃদি কিছু না বলে বিছানায় গিয়ে এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। রাতুলও গিয়ে হৃদিকে পিছন থেকে জড়িয়ে নিল আর ঝাপটে ধরল। এইসব কি রাতুল, ছাড়ো আমাকে। উহু, এইটুকু অধিকার তো দেখাইতে পারি, প্লিজ শুধু এইটুকু করতে দাও, তোমাকে জড়িয়ে ঘুমাইতে দাও। হৃদি আর কিছু বলল না। একে তো এইসব নাটক, তার উপর সারাদিনের ক্লান্তি, আর ভালাগছে না তার। এইদিকে রাতুল বাঁকা হেসে মনে মনে বলল, ভালো তো বাসতেই হবে জানেমান, নইলে ব্যাপারটা এগোবে কি করে। বলে সে চোখ বুঝে নিল। বুঝতে পারছেন না তো কি হলো? চলুন তাহলে। ফ্ল্যাশব্যাক। হ্যালো, কে? দিশা বলছেন? না, আমি হৃদিশা। হে, আপনাকে বলছি।
বলুন কে আপনি? আমি রাতুল। ও রাতুল, কেমন আছো? সরি, কেমন আছেন? রাতুল মুচকি হেসে বলল, তুমি বলার অভ্যাসটা যখন আছে তখন তুমি বলতে পারো, সমস্যা নেই দিশা। আগে আপনি আমাকে রিদি বলতেন। রিদি তো নেই, তাই তোমাকে রিদি ডাকতে চাচ্ছি না, দিশা বলি। হে, সমস্যা নেই দিশা, আমার একটু দরকার ছিল, তোমার সাথে দেখা করতে পারি? হে অবশ্যই, বলুন কোথায় দেখা করবেন। বেশ, তুমি কালকে চলে এসো, আর কাউকে বলো না প্লিজ, খুব দরকার। ঠিক আছে। রিদি ভাবতে থাকে কি এমন কথা যে কাউকে বলা যাবে না। ধুর, এত ভেবে লাভ নাই, বাদ দেই, কালকে গেলেই বোঝা যাবে। পরের দিন। বলো রাতুল, কেন ডেকেছিল? খুব কি দরকার? দিশা, তুমি তো আমার জন্য নিজের একটা মাস নষ্ট করেছ, যদি বলি আরো 3 মাস নষ্ট করতে পারবে? মানে? দিশা, মায়ের ব্রেইন টিউমার হয়েছে, লাস্ট স্টেজ, হয়তো আর 3 মাস বাঁচবে। গলা ধরে আসছিল ওর কথা বলতে। মা চায় তোমার সাথে আমাকে সুখী দেখতে, মায়ের এই শেষ আশাটা আমি পূরণ করতে চাই। মা ছোট থেকে অনেক স্যাক্রিফাইস করেছে আমার জন্য, তাই প্লিজ দিশা, এইটুকু হেল্প করো, তোমার পায়ে পড়ছি দরকার হলে। দিশা তো সব শুনে অবাক। মানুষটাকে সেই দিনে ভালো দেখে আসলো, আর এখন শুনছে বেশি দিন বাঁচবে না। মানুষের মৃত্যু বোধহয় একই বলে। দিশ, কিছু বলো। ও হে হে, কি বলেছিলে? পারবে না আমার জন্য, আমার মায়ের জন্য আর 3টা মাস কষ্ট করতে? কিন্তু সেইটা কিভাবে হবে রাতুল? আমার বিয়ে কালকে, সবকিছু রেডি, এখন কি করে কি করব বলো? তুমি সেই সব চিন্তা করো না, খালি তুমি একবার রাজি হও তাহলে হবে। কিন্তু রাতুল, আয়ুষ। আমি আয়ুষকে পড়ে সব বুঝিয়ে বলবো, তুমি ভেবো না। প্লিজ তুমি রাজি হয়ে যাও, 3টা মাস শুধু। ঠিক আছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ জানাতে হবে না, শুধু আমার আয়ুষকে সব জানিয়ে দিও। হে, চিন্তা করো না। দিশা বেরিয়ে আসলো। ওইদিকে রাতুল বাঁকা হাসল। এই তো শুরু কেবল। দিশা রাজি হয়ে গেছিল, কিন্তু যখন রাতুলের বাসায় আসলো, ওর মাকে দেখে বুঝল ওর মা সম্পূর্ণ সুস্থ, আর ব্রেইন টিউমার থাকলে যা সমস্যা হয় তার কোনো টাই নেই ওর মায়ের মধ্যে। তাহলে রাতুল মিথ্যা বলল নিজের মাকে নিয়ে? তখনই রাতুল স্বীকার করল যে রিদিকে ভালোবেসে ফেলেছে, তাই এমন করেছে, আর ওর বিশ্বাস রিদি ও ওর সাথে থাকতে থাকতে ওকে ভালোবাসবে। ফ্ল্যাশব্যাক এন্ড। সকালে পাখির কিচির মিচিরে রিদির ঘুম ভাঙল। ও উঠে বসল, দেখল রাতুল বাচ্চাদের মতন ঠোঁট উল্টে ঘুমাচ্ছে, পুরো বাচ্চা লাগছে। রাতুল এমনিতেও দেখতে মাশাআল্লাহ, সব মেয়ে ওকে দেখলেই পছন্দ করবে, কিন্তু রিদি তো আয়ুষে মগ্ন। রিদি দীর্ঘনিশ্বাস ছেড়ে উঠে পড়ল, যে করে হোক আয়ুষকে সব জানিয়ে এইখানে থেকে পালাতে হবে, এইভাবে জোর করে থাকা সম্ভব না, আর যেইক্ষণার রিদি অন্য কাউকে ভালোবাসে। রিদি ফ্রেশ হয়ে এসে দেখল রাতুল উঠে পড়েছে। গুড মর্নিং বউ। রিদি রাগী চোখে তাকাল। যাহ বাবা, বউকে বউ বলতে পারবো না, এইটা কেমন কথা? রিদি কিছু না বলে বের হতে নিলেই রাতুল তার হাত টেনে নিজের কাছে এনে ঝাপটে ধরে। আই এম সরি দিশা, আমি জানি আমি ভুল, কিন্তু তুমি তো জানো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। প্লিজ ফরগিভ মি, একবার ভালোবাসে দেখো, তুমি ঠকবে না, প্রচুর ভালোবাসি তোমাকে। যেই ভালোবাসা ভুল দিয়ে শুরু করা হয় সেটা কিসের ভালোবাসা বলবে আমাকে রাতুল? আমি বাড়ি চলে যাব। যেতে পারবে না তুমি। তুমি যদি আয়ুষের কাছে যেতে চাও, আইসওয়ার আয়ুষের লাশ পাবে। রিদি চমকে তাকাল। কি বলছো এইসব তুমি? হে, আমি ঠিক বলছি, একটা ট্রাক এসে তোমার আয়ুষকে, বাকিটা বুঝতে পারছো নিশ্চয়। আমি যতদিন না চাইব তুমি এইখান থেকে যেতে পারবে না, ইনফ্যাক্ট তুমি যতক্ষণ না আমাকে ভালোবাসবে ততক্ষণ যেতে পারবে না, শেষ কথা। দেখো রাতুল। দিশা দিশা দিশা। রিদি চমকে গেল, এইটা তো আয়ুষের গলা, ও এইখানে। দেখো আয়ুষ চলে এসেছে, দেখো রিদি, যা বলবে ভেবে চিনতে বলো, তোমার একটা ভুল সিদ্ধান্ত আর আয়ুষ শেষ। বলে রাতুল ফ্রেশ হতে চলে গেল। রিদি বেরিয়ে এলো ঘর থেকে।
আয়ুষ হৃদিকে দেখে মুচকি হেসে ওর কাছে এসে বলল, দিশা, আমি জানি তুমি বিপদে পড়ে এসেছো এইখানেই, তুমি রাতুলকে ভালোবাসো না আমি জানি, প্লিজ তুমি চলো, যা বিপদ আসুক আমরা মেনে নিব, তুমি শুধু চলো, আমি তোমাকে ভালোবাসি। হৃদি অবাক হয়ে আছে, এত বিশ্বাস করে এই মানুষটা ওকে। দিশা বলো প্লিজ, কে এসেছে? হৃদি মা। হৃদি কিছু বলতে গিয়েও বলতে পারল না। একই, তুমি এইখানে দেখো আয়ুষ বাবা, আমার ছেলে আর হৃদি একে অপরকে ভালোবাসে, ওদেরকে ছেড়ে দাও। কিসের ভালোবাসা? আমি আপনার ছেলে দিশাকে ব্ল্যাকমেইল করে এনেছে, তাই না দিশা? বলো, কি বলছো তুমি এইসব? আমার রাতুল এমন না। সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, চলো দিশা। হৃদি গেল না, সেইখানে দাঁড়িয়ে আছে। কি হলো দিশা, ভয় পেও না, আমি আছি তো, চলো। না আয়ুষ, তুমি চলে যাও। মানে? দিশা বলছি তো কিছু হবে না। আয়ুষ প্লিজ যাও, আমি এখন রাতুলের বউ, এইভাবে আমাকে জোর করতে পারো না, কোনো অধিকার নেই তোমার। দিশা, তুমি আমার অধিকার নিয়ে কথা বলছো? কি হয়েছে তোমার, প্লিজ আমাকে বলো। কিছু হয়নি, তুমি চলে যাও, আর কোনো দিন এসো না, আমাকে ভুলে যাও, অন্য কাউকে নিজের জীবনে নিয়ে আসো। এইবার আয়ুষের মাথা গরম হয়ে গেল। কি পেয়েছ তুমি হৃদি আমাকে? আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা তোমার হাতের পুতুল না, তোমার মন বদল হতে পারে, আমার না। ভালোবাসা রং বদলায়, সত্যি আজ বিশ্বাস হলো। বলে সে চলে গেল। অন্য কেউ হলে হয়তো হৃদিকে আরও কথা শুনাইতে, কিন্তু আয়ুষ নিজের ভালোবাসাকে সম্মান করতে জানে। হৃদি নিজেকে সামলে নিয়ে রুমে চলে গেল দৌড়ে। গিয়ে কান্নায় ভেঙে পড়ল। রাতুল হৃদিকে সান্ত্বনা না দিয়ে বাঁকা হেসে বেরিয়ে গেল, যেন হৃদির কান্না তার প্রশান্তি। বাবা, আমি কিছু বলতে চাই। রাতুলের বলা কথা শুনে সবাই ওর দিকে তাকাল। বাবা, আমি আসলে ঢাকা তোমার বিজনেসটা সামলাইতে চাই, হৃদি কেউ নিতে চাচ্ছিলাম, আসলে ঢাকায় বড় হয়েছে তো, তাই ওর হয়তো অসুবিধা হচ্ছে, কয়েকদিন পর মা আর ভাইয়া কেউ নিব, এমনিতেও কিছুদিন পর ভাইয়ার বিয়ে, খরচের ব্যাপার আছে। সেটা তো ঠিক বলেছিস, ঠিক আছে, যা তুই হৃদিকে নিয়ে কালকেই রওয়ানা দিয়ে দে। কি রে ভাই, শুধুই কি বিজনেস নাকি নিজের বউকে নিয়ে আলাদা থাকার প্ল্যান? এই ছেলে ছোট ভাইকে বলছো এইভাবে, মা বাবার সামনে লজ্জা করে না তোমাদের? ভাইয়া অপেক্ষা কর, তোর সময় আসছে, তখন আমিও তোকে ছাড়ব না। সবাই হাসা শুরু করল। হাসি নেই শুধু হৃদির মুখে, সে ঠিক বুঝতে পারছে আয়ুষের থেকে আলাদা রাখার প্ল্যান হচ্ছে, আর কিছুই না। দিশা, খাওয়া শেষে ঘরে এসো তো, কথা আছে। যাও যাও হৃদি, তোমার বড় তোমাকে ছাড়া অসহায়, বলে হাসতে থাকল রাতুলের মা বাবা, ও মুখ টাইপ হাসছে। হৃদি কিছু না বলে চলে গেল ঘরে। তুমি খুশি তো দিশা? দেখো, তোমাকে তোমার এলাকায় নেওয়ার ব্যবস্থা করে দিলাম। আয়ুষের থেকে দূরে রাখতে চাইছো তাই না? একা থাকতে চাও বা বিজনেস সামলাতে চাও, সবটাই মিথ্যা, তোমার আসল লক্ষ্য আয়ুষ আর আমাকে দূরে রাখা। রাতুল মুচকি হাসল, বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, কে চাইবে তার বউয়ের ভাগ দিতে বলো, তাই এইটা করতে বাধ্য হলাম। তোমার ইচ্ছা, কি বলবে? আমার কেন মনে হচ্ছে তুমি যা দেখাচ্ছ সেটা তোমার চাওয়া না। রাতুল আলমারির দিকে এগিয়ে গেল, নিজের জামা কাপড় নিতে নিতে বলল, যা ভাবার ভেবে নাও বউ, এমনিতেও তোমার সব ভাবনাই ভুল হবে, বলে ওয়াশরুমে চলে গেল। হৃদি বুঝতে পারছে না ওর ঠিক কি করা উচিত। রাতুলের পরিকল্পনা ও বুঝতে পারছে না, সত্যি কি সে হৃদিকে ভালোবাসে নাকি ভালোবাসার নাম নিয়ে অন্য কিছুর পরিকল্পনা করছে। পরের দিন হৃদি রাতুল রওয়ানা দিল ঢাকার উদ্দেশ্যে। এইখানে রাতুলের নিজস্ব ফ্ল্যাট আছে, তাই তাদের থাকার সমস্যা হয়নি। হৃদি কিছু না বলে ব্যাগ রেখে চলে গেল ফ্রেশ হতে, এমনিতেও অনেকটাই দূর জার্নি করেছে, এখন ঘুম দরকার অনেক। সে ফ্রেশ হয়ে এসে দেখল রাতুল ঘরে নেই, রান্নাঘর থেকে আওয়াজ আসছে। সে গিয়ে দেখল রাতুল রান্না করছে। এ কি, তুমি রান্না করছো এখন? বাইরে থেকে খাবার আনিয়ে নিলেই হবে। সেটা কি করে হয় বউ,
আমার ফ্ল্যাটে আমার বউ এসেছে, প্রথমে তাকে নিজের হাতে খাওয়ানোর সুযোগকে হাতছাড়া করবে বলো, তাই ভাবলাম বউটাও নিজের, ঘরটাও নিজের, তাহলে নিজেরটা নিজেই বুঝে নেই। রিদি ভাবছে রাতুল যেই রকম দেখায় আসলে কি সে সেই রকম? রিদি আর কিছু না বলে ঘরে চলে যায়, মোবাইল দেখা শুরু করে। না, আয়ুষ কোনো মেসেজ দেয়নি, বরং সব জায়গায় তাকে ব্লক করেছে, এইটাই হওয়ার ছিল। একটু পর রাতুল এসে বলল, দিশা সব রান্না শেষ, তুমি ডাইনিং এ সার্ভ করো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। রিদি চলে গেল, গিয়ে দেখল বিরিয়ানি রান্না করেছে, সাথে রোস্ট। বা এইটুকু সময় এই ছেলে ভালোই কেরামতি দেখালো। রিদি মুচকি হাসল। সে সার্ভ করতে বসে গেল। একটু পর রাতুল আসলো, হোয়াইট গেঞ্জি আর একটা ব্ল্যাক ট্রাউজার পরে, চুলগুলো ভালো মতন মুছা নাই, পানি পড়ছে কপালের কাছে, চুল লেপটে আছে, বেশ সুন্দর লাগছে। জামাই হয় বলেই হয়তো এই রকম ফিলিংস আসছে, আগে তো আসেনি। রিদি চোখ ঘুরিয়ে নিয়ে বলল, মাথাটা ভালো মতন মুছে নাও রাতুল, ঠান্ডা লাগবে। বউ থাকতে নিজে মুছার লাগবে জানলে চুলই ধুইতাম না। আমি এখন তোমার চুল মুছব? প্লিজ, ইনোসেন্ট ফেস করে বলল রাতুল। রিদি কিছু না বলে ঘর থেকে টাওয়াল এনে রাতুলের চুল মুছতে লাগল। রাতুল হঠাৎ করে রিদির কোমর জড়িয়ে ধরল। রিদি হকচকিয়ে গেল। কি করছো রাতুল, ছাড়ো। কি করব, বউ তো কাছে আসতে দেই না, এই সুযোগে বউয়ের শরীরের মিষ্টি স্মেলটা শুনতে পাচ্ছি। রিদি এইদিকে বরফ হয়ে গেছে, এতট কাছে আয়ুষ ও কখনো আসেনি। রিদি তাড়াতাড়ি করে রাতুলের চুল মুছে ওকে সরিয়ে দিল। আমার কি মনে হয় জানো দিশা, খুব তাড়াতাড়ি তুমি আমাকে কাছে টানবে বলে চোখ টিপ দিল। রিদি কিছু না বলে খাওয়া শুরু করল। পরের দিন রাতুল যথারীতি বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। রিদির ঘরে একা একা ভালো লাগছে না, তাই সে ছাদে চলে গেল, ছাদটা বেশ সুন্দর। কে আপনি? পিছনে ঘুরে দেখল রিদির বয়সী একটা মেয়ে। আমি রিদিশা, 4th ফ্লোরে থাকি। ওহ, আপনি কি রাতুল ভাইয়ার বউ? হে, আমি আপনাদের নিচের তলায় থাকি। ওহ আচ্ছা, আপনি তো মনে হচ্ছে আমার বয়সী। আমি কি আপনাকে তুমি বলতে পারি? রিদি মুচকি হাসল। হে অবশ্যই, তুমিও আমাকে তুমি বলো প্লিজ। রিদি মাথা নাড়াল। মেয়েটা মিশুক দেখে ভালো লাগল। কতদিন হলো তোমাদের বিয়ের? 3 দিন। শ্বশুর বাড়ি ছেড়ে এত তাড়াতাড়ি আসতে দিল? আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, নিজের মা বাবার মতন। তাই বুঝি? রাতুল ভাইয়াও অনেক ভালো, আগে তো আসতো রিদি আপুকে নিয়ে প্রায় আমাদের বাসায়, তারপর রিদি আপু মারা গেল। আর যাক গে, তুমি বলো ভাইয়ার সাথে পরিচয় কিভাবে তোমার? সে অনেক কাহিনী। তোমার ভাইয়া রিদিকে অনেক ভালোবাসত তাই না? হে অনেক, আমি তো ভাবিনি ভাইয়া নিজের লাইফে আবার কাউকে জায়গা দিবে। তুমি নিশ্চয়ই বেশ গুণবতী, যার জন্য ভাইয়ার নজর কেড়েছে। রিদি কিছু না বলে মুচকি হাসল। সে তো নিজেই বুঝতে পারছে না আসলেই কি এইখানে ভালোবাসা আছে কিনা। এমন সময় ওর ফোন বেজে উঠল। রাতুল ফোন দিয়েছে। রিদি ফোনটা ধরতেই রাতুল বলল, দিশা রেডি থেকো, দুপুরে আসছি আমি, তারপর বের হব। আর একটু নিচে যাও প্লিজ, আমি কাজের লোক পাঠিয়েছি, তুমি বোধহয় ছাদে, বাসায় কেউ নেই দেখে ও আমাকে ফোন দিয়েছিল। হে আমি ছাদে, আমি যাচ্ছি। আচ্ছা বলে কল কেটে দিল। রিদি মেয়েটাকে বিদায় দিয়ে নিচে চলে আসল। আপনি? ম্যাডাম আমি রহিমা। আপনি রহিমা খালা ডাইটকেন স্যাররে আমি চিনি, ছোট থেকে আমি এইখানে, উনারা আইলে কাম কইরা দেই। ও ঠিক আছে খালা, আপনি আসুন, আর আমাকে ম্যাডাম ডাকবেন না, কখনোই আমাকে রিদিশা মা বলে ডাকবেন। মহিলার চোখ খুশিতে চকচক করে উঠল, হয়তো এত সম্মান দেখে। রিদি নিজের ঘরে এসে গোসলে চলে গেল। এসে দেখল রহিমা রান্না করছে। খালা আমি কি কোনো সাহায্য করব? আসলে আমি রান্না পারি না তো, তাই জানি না কি করা লাগবে, আপনি বলুন আমি সাহায্য করছি। না না রিদিশা মা, আপনি কিছু কইরেন না,
রাতুল বাবা কইয়া দিছে আপনারে যেন রান্নাঘরে আইতে না দেই, আপনার এইসব অভ্যাস নাই, আপনি ঘরে যান, আমি রান্না শেষ হইলে ডাকমু। হৃদি চলে গেল। আসলেই তার রান্নার উপর কোনো ইন্টারেস্ট নেই, রাতুল যে সেটা খেয়াল রেখেছে এইটাই অনেক। দুপুরে রাতুল আসলো, দেখল হৃদি টিভি দেখছে, সে কার্টুন দেখায় এত মনোযোগী যে রাতুল এসেছে খেয়াল করেনি। আমার বউ যদি এইভাবে কার্টুন দেখে তাহলে আমার প্রিন্সেস আর আমার বউয়ের মধ্যে ফিউচারে অনেক ঝামেলা হবে। হৃদির এইবার হুঁশ আসল, রাতুল কখন আসলে? আর প্রিন্সেস কে? যখন তুমি মন দিয়ে ডোরেমন দেখছিলে আর প্রিন্সেস? সে হৃদির কাছে গিয়ে ফিসফিস করে বলল, সেটা তো তোমার আর আমার ভালোবাসার অংশ, আমাদের ছোট্ট পরি। হৃদির কেন জানি ভীষণ লজ্জা লাগল। আব তুমি যাও রাতুল, ফ্রেশ হও। রাতুল মুচকি হেসে চলে গেল। হৃদির কেন জানি রাতুলকে বড্ড লজ্জা লাগছে, হয়তো বিয়ে নামক বন্ধনে বাধা পড়েছে তাই। সে খাবার টেবিলে চলে গেল। তারা খেয়ে নিল। ঘরে এসে রাতুলকে বসে থাকতে দেখে হৃদি বলল, রাতুল তুমি না কোথায় যাবে বলে যাও, বসে আছো কেন? আমি কি একা যাব? সাথে তুমিও যাবে, যাও রেডি হও। কোথায় যাব? রেডি হও আগে। আর হে, অবশ্যই শাড়ি পরবে, সাদা রঙের লাল পেরে শাড়ি তোমার আছে একটা, আমি দেখেছি, ওইটাই পরো। আমি অন্য ঘরে যাচ্ছি, তুমি রেডি হও, চুল খোপা করো, আমি চাই না আমি ছাড়া কেউ দেখুক তোমার চুল, বলে চলে গেল। হৃদি অবাক হয়ে আছে, এইভাবে সে কোথায় যাবে? তবুও ও রেডি হে নিল। কিছুক্ষণ পর রেডি হে বের হয়ে দেখল রাতুল দরজার সামনে দাঁড়িয়ে মোবাইল টিপছে, একটা সাদা পাঞ্জাবি পরে, চুলগুলো সুন্দর করে গুছানো, বেশ স্টাইল করে, হতে ফ্যাশনেবল ওয়াচ আর শরীর থেকে একটা সুবাস, সব মিলিয়ে একটা হিরো যেন হৃদির সামনে। রাতুলের কোথায় হৃদির হুঁশ আসল। এইভাবে তো রাতেও আমাকে দেখতে পারো বউ, তখন চোখ কই যায়? হৃদি লজ্জা পেল। বাহ, কি সুন্দর লাগছে আমার বউকে, একদম যেন সাদা পরি। চলো এইবার। কোথায়? চলো তো। বেরিয়ে পড়ল তারা। গাড়ি নিবে না? না, আজকে রিকশায় ভ্রমণ হবে। রাতুল একটা রিকশা ডেকে নিল। রিকশা চলতে থাকল আপন গতিতে। হৃদি কোনো কথা বলছে না। কি হলো হৃদি, ভালো লাগছে না? এই গরমে, কাঠফাটা রোদের দুপুরে এইসবের মানে কি একটু বলবে? একটা জায়গায় যাচ্ছি আর গরম, একটু ফিল নাও, দেখবে শীতল বাতাসে ঠান্ডা হয়ে যাবে, একটু অপেক্ষা করো। হৃদি আর কিছু বলল না, ওর এই একটাই সমস্যা, রাগ হইলে কথা বলতে বিরক্ত লাগে ওর, কিন্তু দেখা গেল একটু পর সত্যি বেশ ঠান্ডা লাগছে হাওয়ায়। হৃদি চোখটা বুঝে নিল, রাতুলের কথায় একটু হইলেও ভালো লাগছে তার, যেন ভালোবাসার অন্য একটা অনুভূতি। হৃদি মুচকি হাসল, সেটা আড়ালে রাতুল দেখতে ভুল না, সে কিছু বলল না। শাহবাগ এসে রিকশা থামল। হৃদি অবালের উপর অবাক হচ্ছে, এইগুলা তো তার স্বপ্ন ছিল, সে সবসময় স্বপ্ন দেখত তার জামাই পাঞ্জাবি পরে আর সে শাড়ি পরে রিকশা নিয়ে শাহবাগে আসবে, ফুলের রাজ্যে। রাতুল ওকে হাত ধরে নামালো, ফুলের দোকানের কাছে নিয়ে গেল, গাজরা কিনল, সাথে কিছু ফুল হৃদির পছন্দ মতন। তারপর ওরা গেল টিএসসি, সেইখানে স্ট্রিট ফুড খেয়ে আবার রওয়ানা দিল। এইবার রমনা পার্কে এসে নিরিবিলি বসে রইল। নীরবতা ভেঙে হৃদি জিজ্ঞাসা করল, রাতুল তুমি কিভাবে জানলে এইসব আমার স্বপ্ন ছিল? ওমা, তাই নাকি, তোমার স্বপ্ন ছিল? আমারও এইগুলা ইচ্ছা ছিল হৃদির সাথে ঘোরার, অবশ্য হৃদির সাথে ঘুরেছি অনেক, কিন্তু শাড়ি পাঞ্জাবি পরে না, ভেবেছিলাম বিয়ের পর হবে সব, কিন্তু তার আগেই। বলতে বলতে মুখটা গম্ভীর করে ফেলল। হৃদি বুঝতে পেরে বলল, ধন্যবাদ রাতুল, আমার আজকে খুব ভালো লাগছে জানো। রাতুল ওর দিকে তাকিয়ে বলল, তোমার এই প্রাণ খুলে হাসিটা অনেক মিস করছিলাম, ভাবলাম এইটা অ্যাপ্লাই করে দেখি। হৃদি মুচকি হাসল। রাতুল আর হৃদি বাড়ি চলে আসলো। এইভাবে কাটছে দিন। ওদের বিয়ের 1 মাস হলে গেল। হৃদি ও আস্তে আস্তে মানিয়ে নিচ্ছে। সেও এখন বেশ হাসি খুশি। হ্যাপি অ্যানিভার্সারি জান। আজকে? হে 1 মাসের।
হৃদি মুচকি হাসল। ভালো লেগেছে আমার ফুলটা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ লাগবে না, আমার যে অন্য কিছু চাই আজকে। কি? আমার অনেক স্বপ্নজন, আমার একটা ছোট্ট পরী হবে, কিন্তু তার মা তো কিছুই করতে দেয় না, কিভাবে হবে? হৃদি চমকে উঠল। সে নিজেকে বুঝানোর চেষ্টা করছে, কিন্তু মন যে বলছে সময় চাই। রাতুল দীর্ঘনিশ্বাস ছাড়ল। সমস্যা নেই দিশা, তুমি সময় নাও, আসছি আমি, বলে রাতুল চলে গেল ফ্রেশ হতে। সত্যি তো অনেক ভুল হয়ে যাচ্ছে, কিন্তু না, হার কোনো সময় না। রাতুল কেন এত স্যাক্রিফাইস করবে? আজকেই সে কিছু একটা করবে। এখন তো বিকাল, রাতুল বেরিয়ে যাবে, তারপর যা করার করতে হবে। রাতুল বেরিয়ে গেল। হৃদি ও সুন্দর করে সব রেডি করল, এখন শুধু রাতুলের আসার অপেক্ষা। রাতুল আসলো রাতে। হৃদি বলল, যাও ফ্রেশ হয়ে নাও, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। সত্যি? হে যাও। হৃদি অন্য রুমে পাঠালো রাতুলকে। হৃদি সব রেডি করে নিল। রাতুল এসে নিজের ঘরে গেল। গিয়ে তো অবাক, ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে হৃদি। হৃদি পরেছে একটা ব্ল্যাক শাড়ি, বেশ সুন্দর লাগছে হৃদিকে। রাতুল কিছু না বলে এগিয়ে আসলো। হৃদি মুচকি হেসে বলল, কি মশাই, আপনি কি সারপ্রাইজ দিতে পারেন? আমিও পারি, এইবার বসুন, খেয়ে নিন। একসাথে ডিনার করে নিল, কিন্তু রাতুল কোনো কথাই বলছে না। হৃদি অবাক হল, রাতুল তো চেয়েছিল সবটা, তাহলে ও মনে হয় শকর, এই জন্যই। খাওয়া শেষ হল। হৃদি একটা ফুল নিয়ে এগিয়ে গেল রাতুলের দিকে, বলল, রাতুল, প্রতিদিন তোমার হাতের ফুল পাওয়া যেন আমার অভ্যাস হয়ে গিয়েছে। তোমার মজা করে বলা কোথায়, আমি বিরক্ত হইলেও সেইগুলা আজকাল ভীষণ শুনতে মন চায়। তুমি আমার স্বামী, আমি চেয়েছি তোমাকে মেনে নিতে, আর পেরেছি। আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোমাকে ছাড়া আমার চলবে না, কারণ তুমি এক ভিন্ন ভালোবাসা আমাকে শিখিয়েছ। উইল ইউ অ্যাকসেপ্ট মি রাতুল? রাতুল একটু তাকিয়ে রইল। হৃদি লজ্জায় মাথা নিচু রেখেছে। হঠাৎ করে হেসে উঠল রাতুল। হৃদি মুখ তুলে দেখল রাতুল হাসছে, কিন্তু হাসার কি হইল? এরপর রাতুল যা বলল তাতে হৃদির পায়ের নিচের মাটি সরে গেল। হাসছ কেন রাতুল? কারণ শেষ পর্যন্ত আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। মানে আয়ুষ যেমন আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, তেমন আমিও তার ভালোবাসা কেড়ে নিলাম। ইসস, কি যে শান্তি লাগতেছে, কি বলবো তোমাকে, এতদিন পর আমার প্রতিশোধ পূরণ হইল। হোয়াট? আমাকে একটি বলো, কি বুঝাইতে চাচ্ছ তুমি? ওকে শুনো, তোমার প্রিয় আয়ুষ আমার আর মুক্তার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। হে, ওর জন্যই আমাদের অ্যাক্সিডেন্টটা হয়। আমি অসুস্থ হয়ে যাওয়ায় পুলিশ তদন্ত না করলেও আমি করি। আমি একজন পুলিশ অফিসার, জানো নিশ্চয়, আমি খুঁজে বের করেছি। কিন্তু তোমাদের একটা ট্রাক ধাক্কা দিয়েছিল। হে, কিন্তু সেই ট্রাকটা এগিয়ে এসেছিল তোমার আয়ুষের জন্য। সে ঠিক মতন গাড়ি সামলাইতে পারেনি, সেই দিন ট্রাকটা ঘুরে যায়, তাই আয়ুষ বেঁচে যায়, কিন্তু চলে যায় আমার হৃদি। সবটাই আমি সিসিটিভিতে দেখেছি। তারপর আয়ুষের সাথে কথা বলার আগে জানলাম ওর সাথে তোমার বিয়ে, তাই ভাবলাম ও আমার ভালোবাসা কেড়েছে, আমিও ওর ভালোবাসা কেড়ে নেই, তাই তোমাকে কেড়ে নিলাম। টিট ফর টিট। পারফেক্ট না? দেখো, এখন তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। সেটা ন হইলেও আমার মায় অন্তত জড়িয়ে গেছ। তুমি তো বললে আমি তোমাকে ভালোবাসার মানে শিখিয়েছি, সেই হিসেবে বলা যায় তুমি আমাকে ছাড়া কাউকে জীবনে মানতে পারবে না, ইনফ্যাক্ট তোমার আয়ুষকেও না, তাই না? আয়ুষ ও তোমার ভালোবাসা পেল না, যেইভাবে আমি হৃদির ভালোবাসা পেলাম না। হৃদি ধপ করে নিচে বসে পড়ল, ফুপাতে ফুপতে বলল, সবটাই আমার কি দোষ ছিল? তোমার দোষ একটাই, তুমি আয়ুষের ভালোবাসা ছিলে, আর এখন সময় এসেছে তোমার চলে যাওয়ার। কারণ আমি জানি তুমি চলে গেলেও আর আয়ুষের কাছে ফিরবে না। এতদিনে এইটুকু চিনেছি আমি তোমাকে, তুমি বিয়ে অনেক মানো, আর ডিভোর্স হইলেও আমার ভালোবাসা তুমি ভুলবে না। হৃদি চোখ মুছে উঠে বলল, জানেন তো, আজ মনে হচ্ছে হৃদি আপু মারা গিয়ে অনেক ভালো হয়েছে। অন্তত আপনার মতো স্বার্থপর নির্লজ্জ শয়তান মানুষের কাছ থেকে রেহাই পেয়েছে সে। হৃদিশা, একদম চুপ। একটা মানুষ কি করে এত নিখুঁত অভিনয় পারে? আপনাকে দেখে বুঝলাম
চিন্তা করবেন না, ভালোবেসেছি তো অপমান করব না। আপনাকে অপমান করলে আমার ভালোবাসা অপমানিত হবে, সেটা আমি করব না। খালি এইটুকু জেনে রাখুন, ভালোবাসা কখনো 1 মাসে তৈরি হয় না, অনেকদিন সময় লাগে। কিন্তু ভাঙতে বা ভুলতে কিছু করা কথা যথেষ্ট, সেইখানে আপনি তো আমাকে নিয়ে গেম খেলেছেন। ধন্যবাদ আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, বলে সে আবার বসে পড়ল। এতটা কষ্ট কখনোই হয়নি। ভাবতেও বিরক্ত লাগছে, এইরকম একটা অসভ্য ছেলেকে সে এত বছর ভালোবেসেছে। হে ঠিক ধরেছেন, হৃদি আগে থেকেই ভালোবাসত রাতুলকে, ছোট থেকে আন্টির বাসায় তার যাওয়া আসা, সেইখানে এই সুদর্শন পুরুষকে দূর থেকে দেখেই তার ভালো লাগা কাজ করত। জীবনের প্রথম ক্রাশ ছিল রাতুল তার, কিন্তু 5 বছর দূরে থাকায় সেই ভালো লাগা মাটি চাপা পড়ে, আর সাথে ছিল আয়ুষের আগমন। যখন সে জানল রাতুল অসুস্থ আর সে পারবে তাকে সুস্থ করতে, তখন নিজের ক্রাশকে কাছে থেকে দেখার লোভটা সামলাইতে পারেনি সে। কিন্তু এই 1 মাসের সেবা তার ভালো লাগাকে ভালোবাসা নাম দিয়েছে। তবুও সে আয়ুষকে বিয়ে করতে চেয়েছিল তাড়াতাড়ি, কারণ সে জানে রাতুল তার হবে না, তাই এই অবাধ্য অনুভূতিকে ভুলতে হবে, সেই জন্যই এত তাড়াহুড়া। কিন্তু রাতুল তো এইসব কথা রাতুলকে বলতে চায় না। হৃদি কি দরকার যে অনুভূতি বুঝে না তাকে বুঝানোর। রাতুল ও কিছু না বলে বেরিয়ে যায় ঘর থেকে। হৃদি কাঁদতে থাকে, এইরকমভাবে তার অনুভূতি নিয়ে খেলল মানুষ। টাছি সকালের দিকে রাতুল আসলো, এসে দেখল হৃদি ঘরে নেই। বিছানার উপর একটা কাগজ, ডিভোর্স লেটার, যেইটা রাতুল এনে রেখেছিল আগেই, সেইখানে হৃদির সাইন। রাতুল বুঝতে পারল হৃদি চলে গেছে, ভালোই হলো। মুখের উপর বেরিয়ে যাও বলার সাহস রাতুলের ছিল না, নিজে থেকে গেছে, এইটাই ভালো হয়েছে। রাতুল ও কিছু না বলে ব্যাগ প্যাক শুরু করল। এখন সে তার হৃদির স্মৃতিগুলোর কাছে যাবে, বাড়ি ফিরে যাবে, তার প্রতিশোধ শেষ। এখন সারা জীবন হৃদির স্মৃতি নিয়ে বাঁচবে। 5 বছর পর। মাম্মা ও মাম্মা কই তুমি? আমার পাপার দেরি হয়ে যাচ্ছে। আসছি আসছি। উফফ, এই মেয়ে আর তার পাপা। উফফ, ঈশা এইভাবে চিল্লায় কেউ? মাম্মা কাজ করছে তো। হয়েছে, তোমাকে আর আমার উপর দরদ দেখাইতে হবে না। এই নাও, তোমার সবকিছু প্যাক করা হয়েছে। হৃদিশা, আমার খুব ভয় করছে, তুমি পারবে তো ওকে সামলে একা থাকতে? কেন পারবো না? অবশ্যই পারবো, যাও তো তুমি। শো আর হে, তুমি চিন্তা করো না পাপা, আমি আছি তো, মাম্মাকে দেখে রাখব। এইটা শুনে হৃদি আর লোকটা হেসে দিল। এরই মাঝে লোকটার ফোন বেজে উঠল। হ্যালো ডক্টর আকাশ, তাড়াতাড়ি আসুন, ইমার্জেন্সি কেস। হে আসছি। আসি রে মা। এই হৃদিশা মেম, দুইজনই ভালো ভদ্র হয়ে থাকবে। তুমি এমনভাবে বলছো যেন আমিও বাচ্চা। তোমার হাবভাব দেখে তো মনে হয় না তুমি বড়। ডক্টর বাবু, ওকে ওকে, সরি, আসছি আমি। চলে গেল আকাশ। চল ঈশা, তুই আর আমি এই 5 দিন অনেক মজা করব, ঘুরতেও যাব, নো বাধা। ওকে মাম্মা, চলো। 5 দিন পর। ঈশা, দৌড়াস না মা, পড়ে যাবি তো ঈশা। না না না, পাপা আসছে না। কেন? পাপাকে বলো আসতে, নইলে আমি খাবো না। উফফ, এই এক বাবা পাগল মেয়ে। এই সময় দরজার কলিং বেল বাজল। রেনু খালা, দেখুন তো কে এসেছে। রেনু খালা খুলে দিল। আপা স্যার আইছে। ইয়ে পাপা, বলেই দৌড়ে গেল তার পাপার কোলে। আসসালামু আলাইকুম পাপা। ওয়ালাইকুম আসসালাম মামনি। কেমন আছে মামনি আমার? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো পাপা? আমিও আলহামদুলিল্লাহ। শুধু আমি না, তোমার একটা আঙ্কেল কেউ এনেছি। কে সে? রাতুল, ভিতরে আয়। রাতুল নামটা শুনে হৃদিশার বুকটা ধক করে উঠল। এই কি সে? হৃদির ধারণা ঠিক ছিল, এইটাই রাতুল। রাতুল হৃদিকে দেখে তাকিয়ে আছে ওর দিকে। হৃদি নিজেকে সামলে নিয়ে বলল, ডক্টর বাবু আপনি ফ্রেশ হয়ে আসুন। দাঁড়াও, তার আগে পরিচয় করিয়ে দেই, এইটা হইল আমার ফ্রেন্ড রাতুল, আর রাতুল ও হল হৃদিশা আমার। ও মাম্মা, আমার খিদে পেয়েছে। চলো মা, বলছিলাম কি ডক্টর বাবু আপনারা ফ্রেশ হয়ে নিন, পরে আলাপ হবে।
রিদি দেরি না করে ঈশাকে কোলে নিয়ে চলে গেল। রাতুল শুধু তাকিয়ে আছে। কেমন আছেন মিসেস দিশা? এতদিন পর নামটা শুনতাই কেমন যেন একটা কষ্ট অনুভব হল। পিছনে দাঁড়িয়ে দেখল রাতুল দাঁড়িয়ে আছে। ছাদে এসেছিল রিদি ভালো লাগছে না দেখে, কিন্তু একটু পরই আগমন হয় রাতুলের। কি হলো বলছেন না যে? স্বামী সন্তান নিয়ে তো বেশ ভালোই আছেন, তো আয়ুষকে বিয়ে করলেন না যে? ছেড়ে গেছে বুঝি? রিদি কিছু না বলে চলে আসতে নিলে রাতুল ওর হাত টেনে ধরে। কি হচ্ছে মিস্টার রাতুল? তোমার তো সাহস কম না আমার বউ হয়ে অন্যজনের সাথে সংসার করছো? ডিভোর্স দিয়ে দিয়েছি আপনাকে আমি। আমি সই করিনি। কেন করেননি? আমি তোমাকে ফেরত চাই তাই। আবার কোনো উদ্দেশ্য আছে বুঝি? তোমাকে ভালোবাসতে চাই, এইটাই উদ্দেশ্য। দিশা, সেই দিন তুমি আসার পর আমি ঠিক থাকতে পারতাম না। রিদির বদলে কেবল তোমার কথা মনে পড়ত, কিন্তু নিজেকে অপরাধী লাগতো। আমি তো রিদিকে ভালোবাসি, তাহলে কিভাবে তোমাকে মনে জায়গা দিব? কিন্তু আমার এই সব কনফিউশন ক্লিয়ার করে দিয়েছে রিদির ডায়েরি। হে দিশা, ওইখানে রিদি লিখে রেখেছে, ও যদি কখনো চলে যায় আমি যেন অন্য একজনকে নিজের জীবনে আনি, যাকে পেলে আমি খুশি হব। হয়তো ও বুঝতে পেরেছিল কোনোভাবে। আমি জানি না ও কেন লিখেছিল, কিন্তু ও লিখেছে এইটুকুই জানি। আমি এখন ম্যারিড মিস্টার রাতুল, তাই এইসব আজাইরা কথা না বললে ভালো হয়। রাতুল কথাটা শুনে বেশ জোরে হেসে উঠল। হে, ঠিক বলেছ তুমি ম্যারিড, আর তোমার বর আমি। আপনি সব জেনেও এমন করছেন? হে, ঠিক বলছ, আমি সব জানি। কথাটা শুনে রিদি থতমত খেয়ে গেল। রাতুল কি তবে সব জেনে গেল? কি ভাবছ দিশা বেবি? হে, তুমি আকাশের কাজিন, সে তোমাকে বোনের চোখে দেখে। মেয়েটা আকাশের আর ওর স্ত্রী অসুস্থ, হসপিটালে অ্যাডমিট, তাই তুমি ওকে দেখে রাখো। হে, ঠিক, কিন্তু আমি বিয়ে করিনি মানে তো এই না যে আমি আপনাকে ভালোবাসব। তুমি অলরেডি আমাকে পাগলের মতন ভালোবাসো। মানে তুমি কি ভেবেছ দিশা বেবি, 5 বছর তোমাকে না দেখে আছি আমি, আমার ফ্রেন্ডের বাসায় থাকো তুমি, আমি এইটুকু জানবে না? তোমাকে তোমার আড়ালে সবসময় দেখি আমি, প্রতি মুহূর্তে তোমার উপর নজর ছিল আমার। আসলে আমার সময়ের দরকার ছিল নিজেকে বুঝতে, যে আমি তোমাকে সর্বোচ্চ ভালো রাখতে পারবো কিনা। আমি জানি তুমি চলে গিয়ে আমাকে জিতিয়ে দিতে চেয়েছ, তাই আয়ুষের কাছে যাওনি, গেলে ও তোমাকে বিয়ে করতে চাই। তো এইগুলা কি ভালোবাসা না? তুমি যে সবসময় রাতে আমার ছবি নিয়ে ঘুমাও, আমার জন্য কষ্ট পাও, এইসব কি ভালোবাসা না? রিদিশা কিছু না বলে চলে আসতে নিল, কিন্তু আটকে দিল রাতুল। যেতে পারবে না তুমি দিশা, আমি জানি অনেক অভিমান জমে আছে তোমার মনে, কিন্তু আমাকে কি এক সুযোগ দেওয়া যায় না? আমি নিজের মনে শুধু তোমাকে রেখেছি, এতদিন সময় লেগে গেল রিদির কথা বুঝতে, ওকে ভুলতে, তাই দেরি হয়েছে, কিন্তু আর হবে না। আমি তোমাকে সবসময় আগলে রাখব, বিশ্বাস করো, কোনো উদ্দেশ্য নেই আমার। বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে। তোমাদের মান অভিমান এখনো মিটেনি? দরজার কাছে আকাশকে দেখে সরে আসলো রিদি আর রাতুল। ধুর ব্যাটা, বউয়ের সাথে রোমাঞ্চের সময় ও তোর আসতে হবে? যাহ বাবা, আমি যে 5টা বছর তোকে তর বউয়ের খোঁজ দিলাম, তার মূল্য নেই? ভাইয়া, তুমি এমন কেন করলে? নিজের বোনের কষ্ট আর ভালো লাগছে না তাই করলাম। রিদিশা, তুমিও জানো তুমি রাতুলকে কতটা ভালোবাসো, সেই ছোটবেলার তোমার লাভ অ্যাট ফার্স্ট সাইট। এই রাতুল, আমি জানি, ওকে সব বলেছি আমি, ওর অজান্তে ওকে কেউ এত ভালোবাসে জেনে কিভাবে ও পারবে সেটা ছুঁড়ে ফেলতে, তাই ও শুরু করেছে তোমাকে ভালোবাসতে, আর ও পেরেছে। একটু বুঝো ওকে দিশা প্লিজ। রিদি কিছু বলল না, ঘরে চলে আসলো। তোর বোন কি বুঝবে আকাশ? সময় দে ওকে, একা থাকতে দে, ঠিক বুঝবে। বুঝলে ভালো, না বুঝলে তুলে নিয়ে যাব, তবুও আমি বউ ছাড়ছি না। বউ পাগলা একটা বলে দুইজন হেসে উঠল। এইদিকে রিদি ঘরে এসে ভাবছে কি করা যায়। সে নিজের মা বাবার সাথে আলাপ করল আগে। সবার সাথে কথা বলে ডিসিশন নিল। এইবার ঘুমানোর পালা, কালকে রাতুলকে নিজের ডিসিশন জানবে। ঘুমের মধ্যে রিদির মনে হচ্ছে কেউ ওকে জড়িয়ে আছে, সে ভয় পেয়ে গেল, ফট করে চোখ খুলল। এ কি রাতুল, তুমি এইভাবে জড়িয়ে ধরেছ কেন? উঠো, সরো আর যাও, নিজের ঘরে যাও।
উহু বউ যেই ঘরে আমিও সেই ঘরে, আই লাভ মাই বউ। রিদি ওকে ছাড়ানোর চেষ্টা করলে রাতুল আরও চেপে ধরল। উফ অফ বউ ছোটফ করা অফ করো, তুমি শুধু ডিসিশন নাও কি করবে ভাবো, আর যদি তোমার উত্তর না হয় তাহলে তুলে নিয়ে যাব, চিন্তা করো না, তোমাকে আমি ছাড়ছি না। রাতুল নিজের মতন এইসব বলতে বলতে দেখল রিদি কাঁদছে। কি হকি হয়েছে বউ, আমি কি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি? প্লিজ কেঁদো না, প্লিজ না। রিদি রাতুলকে জড়িয়ে ধরে বলতে থাকল, কেন আগে ভালোবাসলে না? রাতুল 5টা বছর কেন কষ্ট দিল আমাকে, কেন গেম খেলে আমাকে নিয়ে? আমি ভেবেছিলাম আয়ুষকে বিয়ে করে তোমাকে শিক্ষা দিব, কিন্তু পারলাম না। আমি যে তোমাকে অনেক ভালোবাসি তাই তোমাকে জিতিয়ে দিলাম। আমাকে ক্ষমা করো দিশা, প্লিজ চলো না আমরা নতুন করে জীবন শুরু করি। তুমি যদি তোমার মা বাপকে ভয় পাও আমাকে বলো, আমি কথা বলবো ওদের সাথে। উহু লাগবে না, মা বাবা বিয়ে নামক পবিত্র বন্ধনকে সম্মান করে, উনারা চায় আমি তোমার কাছে ফিরে যাই। আর তুমি? আমিও আর পারবো না রাতুল তোমাকে ছাড়া থাকতে। রাতুল হুট করে কোলে নিল রিদিকে। রাতুল কি করছো? এই খুশিতে চন্দ্র বিলাস করব, চলো। মানে? চলো ছাদে। ছাদে গিয়ে রিদিকে নামিয়ে দিল রাতুল। ওই যে দেখো দিশা, কি সুন্দর চাঁদটা, একদম তোমার মতন। ভালোবাসি রাতুল, ভালোবাসি দিশা। দুইজন দুজনকে জড়িয়ে ধরল। সমাপ্ত।